এটা কি সব রেকর্ড হচ্ছে? হ্যাঁ এখন ভাই শুরু হয়ে গেছে। সো আজকে আমাদের সামনে এমন একজন মানুষ আছে যে স্টিভ ভাইয়ের একটা ওয়ার্কশপে যায়া স্টিভ ভাইকে গিটার বাজায় তাক লাগাই দিছে, উইচ ইজ নান আদার দেন আমাদের পাপা নাইম। ইস, ওয়েলকাম পাপা। থ্যাংক ইউ। আই এম হ্যাপি টু বি হিয়ার পিনিক রুমে। তো বলো আমরা কিভাবে শুরু করবো এখন? আপনার তো একটা ডায়লগ দিয়ে শুরু করার কথা ছিল। ও বলিস কি রে শয়তান, আমি ভুলে গেছি। ও মাই গড। না, আমাদের তো শুরুর কোনো শেষ নাই। হ্যাঁ, তো আমি শুরুর কোনো শেষ নাই। হ্যাঁ, ভালো, কথাটা ভালো। দ্যাটস এ গুড থিং। তো আপনি যে একটু আগেই আমরা শুরু করার আগে বলতেছিলাম আমি চিনি তামাদ্দুনের সাথে আপনার অনেক কথা হইতেছিল। আমি আর আপনি অনেক কিছু শেয়ার করি মিউজিক্যালি, ইভেন দো আই এম নট আ মিউজিশিয়ান। No, you are a musician. You're not a what do you mean? You are a musician. না, not তুমি আমার really. লগে জ্যাম করলা, বেস বাজাইলা, ম্যান, লাস্ট সামারে ভুলে গেছো? হ্যাঁ, এটা তো একটু টুকটাক সবাই ওই বাজায়। যে সূর্য ভাই দুইটা নোট। হ্যাঁ, That is true. 1-5 বাস। Din, 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 din. তো এই যে বলেন না গিটার বাজানো শুরু হইলো কেমনে? গিটারটা বাজানো শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমার বয়স যখন 12 বছর, আমি তখন ঢাকায় ছিলাম। তখনও একদিন গান শুনতেছি আর কি। সো আপনি আমার মা খালারা গান শুনতো রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা এই টাইপের। হ্যাঁ, মানে মান্না দে, কিশোর কুমার, এই টাইপের এগুলি শুনতো। আচ্ছা, এগুলি শোনার পরে যেটা হচ্ছে যে আমি আম্মারে বললাম যে আম্মা, লাইক আই ওয়ান্ট টু লার্ন হাউ টু প্লে। হ্যাঁ, আমি গিটার শিখতে চাই, হাওয়াই গিটার শিখতে চাই। তখনও বুঝি না যে ব্যান্ড মিউজিকে, তখনও আমি এতটা কিছুই জানি না বেসিক্যালি। হ্যাঁ, সো আম্মা বলছে না, এগুলি করে কোনো লাভ নাই, মিউজিক করে কি হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মিউজিক্যালি কখনো 100% সাপোর্ট আমি পাইনি আমার ফ্যামিলি থেকে। হ্যাঁ, আপনি কি আর্লি 90s এর কথা বলতেছেন? আমি বলতেছি 92 এর কথা এটা। আচ্ছা, আমি 94 এ ইউনাইটেড স্টেটে চলে আসছি। আচ্ছা, হ্যাঁ, 92 এর কথা বলতেছি। সো জোর করে কান্নাকাটি করে আম্মারে রাজি করে নাম। ওকে, ভালো কথা। একটা আম্মা আমার একটা স্কুলে পাঠাইলো। স্কুলের নামটা আমি ভুলে গেছি, এটা মৌচাক মার্কেটের পিছনে ছিল। ওই এরিয়াটার নাম কি? সিদ্ধেশ্বরী। মৌচাক মার্কেটের পিছে সিদ্ধেশ্বরী। আপনার এলাকা? আমার এলাকা। হ্যাঁ, সিদ্ধেশ্বরীতে একটা স্কুল ছিল, ওইখানে আম্মা ভর্তি হয়েছে, হাওয়াই গিটার শিখতেছি। সো ওইখানে আমি এক পর্যায়ে গিয়া হাওয়াই গিটার আমি দেখতেছি যে ওখানে অনেক স্টুডেন্ট। আম্মারে বললাম যে এটা তো হচ্ছে না, আমি তো প্রাইভেট লেসন লাগবে। তো আম্মা পরে টিচারটা বাসায় আসা শুরু করলো। ভালো সাপোর্টিভ ছিল তো আপনার প্যারেন্টস তাহলে? ওইটা আর কি জোর করে আমি রাজি করেছি, হোয়াটএভার। হ্যাঁ, আচ্ছা, এখন গেল ওইটা। তো হওয়ার পরে যেটা হয়েছে যে একদিন আমি স্কুলে গেছি। হ্যাঁ, ফানি জিনিস, স্কুলে যাওয়ার পরে দেখি যে বাংলাদেশে বলে তো স্প্যানিশ গিটার না, মানে আমরা যেটাকে রেগুলার গিটার বলি, অ্যাকোস্টিক আর কি। একটা মেয়ে অ্যাকোস্টিক গিটার বাজাচ্ছে, ঠিক আছে? আমি তো শুই না, বললাম দিস ইজ কুল ম্যান। হ্যাঁ, এটা তো জোস জিনিস। আমার মানে স্ট্রামিং করতে হাওয়াইয়ান তো এই যে ঘষা বাজায়। হ্যাঁ, ঘষা। আমার তো পরে মাথা থেকে মনে করো ওইটা শালা, এইটা আমি আর বাজামই না, আমার স্প্যানিশ গিটার শিখতে হইব। হ্যাঁ, আম্মা বলতেছে যে হ্যাঁ এত টাকা খরচ করলাম, এইটা করলাম, হ্যাঁ তুমি এখন এইটা করবো না। আমি না আমার এটা শিখতে হইব, ওইটা বাদ। ঠিক আছে, যাই হোক, এটা হয় নাই আর দেশে। আমি এখানে চলে আসছি। এখানে চলে আসার পর যেটা হয়েছে যে আমরা তো ইমিগ্রেন্ট। They both used to work. Like my dad used to work at least 7 days a week. হ্যাঁ, my mom used to work. তাদের একটা বিজনেস ছিল ছোটখাটো। হ্যাঁ, whatever. So আম্মা আমারে লাঞ্চ মানি দিত আর কি স্কুলে, ঠিক আছে? তো লাঞ্চ মানিটা আমি সেভ করতাম, আমি কখনো খরচ করি নাই। তো ওইখান থেকে আমার হলো যে আমি এখানে লেসন নিতে চাই। আব্বা আম্মা বলতেছে না মিউজিক টিউজিক করে কোনো লাভ নাই, তোমার তো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, হ্যাঁ, পড়ালেখা করো, এগুলি করে কোনো লাভ নাই, মিউজিক টিউজিক করে কিছুই হবে না। টিপিক্যাল বাঙালি প্যারেন্টস যেটা হয়। হ্যাঁ, সো আমি কইছি ওকে হোয়াটএভার, তোমাদের বলে কিছু লাভ নাই, আমার বুঝছি যে আমারটা আমারই করতে হইব। আচ্ছা, যাই হোক। সো একদিন সাবওয়েতে যাচ্ছি আমি কুইন্সে যাওয়ার পরে, বাই দ্য ওয়ে, আমার একটা ফ্রেন্ড ছিল, এই যে রাজীব, আজকে ফুয়াদ সবাইকে আমি চিনি। ওর নাম হচ্ছে রিপন। ওর সাথে আমার হাই স্কুলে পরিচয় হয়েছে। ওর কারণে আজকে আমি এই সার্কেলটা চিনছি। হ্যাঁ, কারণ এখানে আসার পরে আমি কোনো বাঙালি ফ্রেন্ড ছিল না আমার। হ্যাঁ, তো আমি মানে আই ওয়াজ দ্য অনলি ব্রাউন কিড ইন মাই নেইবারহুড তখন 90s। সো সবাই তো তখন মানে হিন্দু মুসলমান চিনতো না, ডিফারেন্ট। আমার ভাবতো ইন্ডিয়ান। হ্যাঁ,
সো ফাইন, ওর কারণে আমি এত কিছু চিনছি, এত মানুষজন। সো গোয়িং ব্যাক টু দ্য টপিক অফ মিউজিক, সো আম্মা যখন আমাকে টাকা দিত লাঞ্চের জন্য, আমি টাকাটা রেখে দিতাম। সো একদিন আমি সাবওয়েতে যাচ্ছি, দেখি একটা পোলা হেভি কিবোর্ড বাজাইতেছে সাবর ভিতর বসে। সাবওয়ের ভিতরে। ওর নাম ছিল ইউরি, স্প্যানিশ গাই। আমার খুব ভালো লাগছে ওর বাজানোটা দেখে। আমি বলতেছি, সো আই ওয়ান্ট আপ টু হিম লাইক, ব্রো ইউ ওয়ান্ট ডু ইউ গিভ লেসন? হ্যাঁ আই ডু। আমি বলছি, কত টাকা করে তুমি নাও তখন? সো হি ওয়াজ চার্জিং $20 an hour ওই সময়, 1994 এটা। হ্যাঁ, $20 an hour। আমি বলছি ওকে ঠিক আছে, হ্যাঁ আমরা লেসনটা এখন কোথায় নিব, এটা হচ্ছে কথা। বাসায় তো আমি আনতে পারুম না, আম্মা তো পঙ্গা নিয়ে দিব। হ্যাঁ, আমরা ডিসাইড করলাম আমরা সেন্ট্রাল পার্কে ম্যানহাটনে 1590 স্ট্রিটের কোনায় আমরা মিট আপ করবো, আমরা ওইখানে পার্কে বসে বসে লেসন দিব, ঠিক আছে? আচ্ছা গেল, ওকে ফাইন, গেলাম। ওমারে শিখাইলো কয়েকটা প্রোগ্রেশন, শিখাইলো একটা গান, শিখাইলো লেফট হ্যান্ড টেকনিক, রাইট হ্যান্ড টেকনিক। আস্তে আস্তে লেসন দেওয়া শুরু করলাম। সো এরকম করতে করতে 6 মাস গেছে। 6 মাস আমি পিয়ানো লেসন নিলাম ওর কাছ থেকে। এটা আমার মিউজিক জার্নি শুরু এই দেশে। হ্যাঁ, বাট আপনি তো যখন দেশে হাওয়াইয়ান শিখছেন তখন তো কিছুটা গ্রামার আইডিয়া হয়েছিল নাকি তখন? না, তখন তো হাওয়াই গিটারে তো আমার গান শিখাইতো, মানে ওখানে তো মেলোডি কোনো শিখতেন concept না। শেখাইতো না। আচ্ছা আচ্ছা। আমি মনে করো থিওরি তেমন কোনো শিখা হয় ওখানে নাই, ওটা গান, শিখাইতো হ্যাঁ। না। ওই যে আচ্ছা। প্রথম গান ছিল তোমার আলো আমার আলো, শিখছি কয়েকটা গান শিখছিলাম, ঠিক আছে? তো সেন্ট্রাল পার্কে কখন আমরা এই লেসনটা নিব? বিকাল 5টায়। 5টা মানে আমি বলি তখন মনে করো রাশ আওয়ার, থাউজেন্ডস অফ পিপল ওয়াকিং অন দ্য স্ট্রিট। উনি মানুষজন হাইটা যেতেছে, দেখতেছে 2 বকচোদ বৈশা আছে রাস্তার ভিতরে, বসে বসে কি পিয়ানো লেসন নিতেছি। আমি তো খুশি, নিতেছি। আচ্ছা এরকম করে 6 মাস গেল। সো ও কি করছে, এই পোলা, ওর নাম হচ্ছে ইউরি, ওর একটা ফ্রেন্ড নিয়ে আসছে। ওই যে মাঝে মাঝে দেখবা পার্কে জ্যামিং করে মানুষজন, হ্যাঁ, ওর ফ্রেন্ড গিটার বাজায়, ইলেকট্রিক গিটার নিয়ে আসছে, বাজাইতেছে। হ্যাঁ, ওরা দুজন মিলে জ্যাম করতেছে। আমি কই শিট, এটা কি গিটার বাজা ফাটাফাটি, এটা তো আমার শিখতে হইব, ঠিক আছে? তো আস্তে আস্তে ওইখান থেকে আমি গিটারে ট্রানজিশন হয়ে গেছে। আমার আর তখন পিয়ানো ভাল লাগে না, কেন আমার গিটার শিখতে হইব। এই যে ডিস্টরশন, বুঝছো, আমার মাথা নষ্ট হয়ে গেছে, এই মাল আমার শিখতে হইব। আচ্ছা গেল, তো আমি আর ওর ফ্রেন্ডের কাছে যাই নাই, বিকজ ইট ডাজন্ট লুক গুড। হ্যাঁ, কারণ তখন আমি ইউরিতে গেলাম, আমি আর লেসন নিতে পারব না, আমি তো বরাবর মুভ হয়ে যাচ্ছি এখান থেকে, বুলশিট টলশিট দিয়ে ওইটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তখন আমি আমার ফ্যামিলিরও কিছু বলি দিই, আমি কাজ করতাম তখন পার্ট টাইম মানে হাই স্কুলে পড়ি, উইকেন্ডে কাজ করি। হ্যাঁ, টাকা জমানো শুরু করলাম। আমি কোনো রকম তখন আইভানিজের আমার একটা ওই যে ফ্লয়েড রোজের এটা কি জি সিরিজ মনে নাই ওইটা, মানে ফ্লয়েড রোজ আমার কিনতে হইব, কারণ ওরে আমি দেখছি ফ্লয়েড রোজে ও কি করে, এটা আমার এখন শিখতে হইব। হ্যাঁ, এটা এই স্ক্রিমিং আমার এগুলি করতেই হইব। তো আমি কাজ করতে জমাইতে 1000 টাকা জমাইছি। জমায় আমি আব্বারে বললাম যে হ্যাঁ আমি তো গিটার কিনবো, একটু আমারে নিয়ে যাবো। তো স্যামেশ 48 স্ট্রিট আর ব্রডওয়েতে তোমার স্যামেশ ছিল তখন। হ্যাঁ, স্যামেশে গেছি, আব্বা গিটারটা কিনে দিল। আব্বারে আমি এই টাকাটা রাখো, তুমি তোমার কার্ড ইউজ করছো ওয়াটেভার, কইলাম ফাইন। বাসায় নিয়ে গেলাম, এই যে গিটার থেকে শুরু হইলো বাজানো টুকিটাকি। একটা ভাই ছিল নাসির ভাই, সে তখন ব্রন্সে থাকতো। আমি তার কাছে গেলাম, সে আমার প্রথম গান শিখাইলো আজম খানের এই গানটা, ওই যে অভিমানী। আচ্ছা, এই মাইনর জি এফ শিখলাম ওনার কাছ থেকে। হ্যাঁ, লিডটা টান 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 শিখাইলো, ভালো লাগলো, ফাইন। সো এক পর্যায়ে গিয়ে আমি বলতেছি যে নো ম্যান, আই নিড টু স্টেপ আপ। হ্যাঁ, এর ভিতরে আমার হাই স্কুলে একটা ফ্রেন্ড ছিল ক্রিস্টিনা, ঠিক আছে? ক্রিস্টিনার ভাই, ওর নাম ছিল বিলি। হি ওয়াজ এ গ্রেট, ওই সময় আমি তো জানি না, আমি শিখতেছি মাত্র। ওর সাথে গিয়ে একদিন জ্যামিং করলাম, ওরে তো দেখে আমি দেখতে হাওয়ায় বাজায় ফাটালাইতেছে, জ্যামিং করে ফাটালাইতেছে, তুই এটা কি করতেছিস? ও আমার তখন কইলো, এই তোর এটা শিখতে হবে, এটা হচ্ছে এই মাইনর পেন্টাটোনিক স্কেল, তুই এটা দিয়া সব যা ইচ্ছা করবি। আমি আমার একটু শিখা, ও আমার শিখাইছে। তারপর আমি রেডিওতে গান চড়তো অথবা কোনো গান ছেড়ে দিতাম। আমাদের ক্যারিওকে মেশিন ছিল, এত ডমও ছিল না আমাদের ওই সময়, ঠিক আছে? কোনো রেকর্ডিং, এখনকার দিনে তো মনে করো 1000 ধরনের সোর্স আছে, তুমি
ইউজ করতে পারবা বাসায় বসে। আমাদের তো এত ছিল না ওই সময়। তো ও আমারে বলতেছে যে ক্যারোকি মেশিনে মনে করো একটা গান ছাড়লাম, গান ছাড়া ওইটার সাথে বাজাতেছি। তো আমি মনে করো পাঁচুগার গান ছাড়লাম, অথবা উইডিং এর একটা গান ছিল ওই যে ওই দূর পাহাড় জাতীয় গান। ওইটার সাথে তো আমি মনে করো ওই মাইনর প্যান্টটা তো বাজায় ফাড়াইতেছি, লিড বাজায় ফাড়াইতেছি, বুঝছো? হ্যাঁ মিলতেছে। সো ওই তো এইভাবে পরে গিটারে গেলাম, গিটার থেকে আর কি তখন ডিস্টোরশন আস্তে আস্তে কিনা শুরু করলাম যে আমার এই প্যাডেল। এটা তখন আপনি ইউর আউট অফ হাই স্কুল এট দ্যাট পয়েন্ট? না, তখনও আমি হাই স্কুলে। আচ্ছা। আর আই ওয়াজ আউট অফ হাই স্কুল ব্যাক ইন 1999। আমি গ্রাজুয়েশন করছি 99-এ। হ্যাঁ, এটা আমি বলতেছি 96-97 এর কথা। হ্যাঁ, সো শিখলাম, মানে বাজায় তো ফাটাইলাম। এর ভিতরে ওই যে বললাম যে আমার ফ্রেন্ড ছিল কয়েকটা, তারপর ওই যে ডবল আর রাজীবও ছিল তখন। হ্যাঁ, ফুয়াদ, তো ফুয়াদের আলাদা ব্যান্ড ছিল, ফুয়াদের সাথে মাঝে মাঝে জ্যাম হইতো, মানে ওর আলাদা সেট আপ ছিল, ওদের ব্যান্ড ছিল জেফার। হ্যাঁ, সো আমরা ফুয়াদ ভাই ড্রাম বাজাতো তখন, ফুয়াদ ভাই ড্রাম বাজাতো এখন, রাইট। তো আমরা ব্যান্ড করলাম একটা, আমরা মানে সবাই মিলাছিলা, এই একটা ব্যান্ড হইলো আর কি। তো আমরা প্র্যাকটিস করতেছি এইটা ওইটা, এখানে দাওয়াতে মনে করো বার্থডে পার্টি, মুসলমান এইসব জায়গায় আমরা এগুলি করতেছি। তো ওইভাবেই আর কি গিটারটা শুরু হয়েছে। তখন ওইসব জায়গায় কি গান বাজাইতেন, মানে ওই তখনকার খ্যাপের গান কি ছিল? না এই যে ব্যান্ডের গানই ছিল, মনে করো এলআরবির গান ছিল। হ্যাঁ, তারপর তোমার আবার হলো যে সন্ধ্যা, মনে করো এটা তো বাজাইতেই হইব, এটা তো জাতীয় সঙ্গীত, এইটা তো করতেই হইব। তারপর মাঝে মাঝে কিছু ইংলিশ গানও হইতো, মনে করো ওই যে শুভ ভাই আসলো না কালকে রাতে, পিয়াল ভাইয়ের কথা বলতেছিল। তো পিয়াল ভাই ইংলিশ গান, উনি গানস এন্ড রোজেস, হ্যাঁ, তারপর মনে করো মেটালিকার এসব গান করতে চায়, আমরা তো রেডি না মেটালিকার গান করার। তো তখন আর কি যে ওয়েসিস টোয়েসিস ওই সময়ের যে ইংলিশ 90s এর ব্যান্ডের কিছু গান ছিল, এগুলি যেগুলি ইজি কয়েকটা, এগুলি হ্যাঁ আমরা করতাম। ওয়েসিসের কথা মনে আছে, ওয়ান্ডারওয়াল, এগুলি হয়তো। তারপর গানস এন্ড রোজেসের ডোন্ট ইউ ক্রাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইভাবেই আর কি আস্তে আস্তে শুরু হয়েছে। পরে তো আপনি তো 94-এ বললেন চলে আসছেন, তাই না, আমেরিকায়? হ্যাঁ, 90sটা তো বাংলাদেশের ব্যান্ড মিউজিকের আমি বলবো গোল্ডেন টাইম আর কি। হ্যাঁ, ওই সময় ওয়ারফেজ, ভাই বিশ্বাস করেন ওই গোল্ডেন টাইম 90s-এ খালি বাংলাদেশ না, এখানেও ছিল। আমাদের জেনারেশনের কাছে ওইটাই গোল্ডেন টাইম গ্লোবাল মিউজিকে। তো আপনি মিউজিকে আরো বেশি ইনভলভ হলেন কিভাবে? আপনি তো দেশে থাকলে বলতেছিলেন যে বাসায় আধুনিক বা এই ধরনের আমাদের আগের জেনারেশন যে ধরনের গান বেশি শুনতো, সেই ধরনের গান শুনে অভ্যস্ত। এই মিউজিকে এক্সপোজড হইলেন কবে? আচ্ছা আমি বলি, এইটার একটা কাহিনী আছে। সো আমি তো আমার খালা আম্মা এগুলি শুনতো ওই হোয়াটএভার, মানে হোয়াটএভার বলা উচিত না, মিউজিক তো মিউজিক, যে যার মতো মিউজিক ভালো লাগে। আচ্ছা, আমার কাজিন যারা, আমার জ্যাঠাতো ভাই, আমার আব্বার বড় ভাইয়ের ছেলেরা আমার একদিন ডাক দিছে। বাংলাদেশে মনে আছে তখন ডেক সেট বানাইতো, মিস্ত্রি ডাইকাই না, আমার এদিকে আয়, কি শোন এটা দেখছো ডেক সেট, আমি এটা কি শোন, আমি হারা হেভি লাউড, ওকে হোয়াটএভার জোস। এটা আমার সে প্রথম ক্যাসেট ছিল তখন, সিডি মিডি তো নাই, ক্যাসেটের ভিতরে দিছিল ফিডব্যাকের প্রথম অ্যালবামটা, না ওই যে মৌসুমি, তারপর আরো কয়েকটা চাপ, তারা ওই মাইলসের প্রথম অ্যালবামটা, কয়েকগুলি শোন। আমি শুই না তো বললাম জোস, আরে এটা তো ফাটাফাটি, এটা তো ভাল লাগে, লাইক মিস ইজ মোর অ্যাট্রাক্টেড টু মি, ইজ টকিং টু মি মোর দেন আম্মা যে শুনে আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত। আই এম নট ইনটু দিস। এটা শোনার পরে আমার ছোট জ্যাঠাতো ভাই উনি বলতেছে এটা হইলো বেইজ, বুঝছো, যে বুম বুম করে হন। হ্যাঁ, আমার বুঝতেছে, বুঝছো, আমার কাছে ভাল লাগছে। আই এম লাইক আই লাইক ইট। সো আমার তো ডেক্সেস ছিল না, তারা, আমি তো ছোট তখন, আম্মা কি ডেক্সেট দিব, আমি ডেক্সেটের কি বুঝি। হ্যাঁ, তো আমার বাসায় যে ছোট লাল কালারের একটা ছিল, ওইটার ভিতরে আবার ইকুয়ালাইজার আছে, বুঝছো, লো মিড হাই আছে উপরের দিকে থাকতো। আমি কি করতাম, আমি পুরা মনে করো মিড রেঞ্জ তো মাঝখানেই রাখতাম, আর তোমার ট্রেবলটা পুরা জিরোতে করে দিতাম, বেসটা হাই। হ্যাঁ, আর ব্যালেন্স আছে না, ব্যালেন্সটা এক সাইডে দিলে বেসটা বেশি শোনা যেত, বুঝছো। সো ওইটা দিয়ে শুনে আমি ভালো লাগতেছে। একটা জিনিস আমি I was able to analyze ছোটকাল থেকে, যেটা আমি এখনো যখন একটা গান শুনি, একটা গানে যখন ভোকাল, ড্রামস,
বেস গিটার কিবোর্ড যেটি থাকুক, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সেপারেটলি শুনতে পাই আমার কানে। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু নর্মাল, আমি জানি না এটা কি মিউজিশিয়ানের কারণে, এটা কি আমার মিউজিশিয়ানের দেখে কি এই জিনিসটা হয়, নাকি যারা মনে করো নর্মাল শোনে গান, এরা তো মিউজিশিয়ান না, হাউ দে টেক দিস, একটা গান শুনে তারা যে বলে যে আমার গানটা ভাল লাগছে, কিসের উপরে ভাল লাগছে, অথবা এটা আমি বলতে পারতেছি না, কারণ আমার আমার কাছে মনে হয় আপনি ওই জিনিসটা ওভাবে শুনেন দেখেই আজকে আপনি একটা ভালো মিউজিশিয়ান। দ্যাট মে বি কি জানি বলে ওটাকে ট্যালেন্ট অর কোয়ালিটি দ্যাট ইউ তুমি হ্যাভ। যদি আজকে এখন একটা মিউজিক ছাড়ো, লাইক আই ক্যান হিয়ার এভরিথিং লাইক সেপারেটলি, একটা সেপারেট একটা ড্রামসের আলাদা 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 করে আমার কানে আসতেছে, ইউ নো হোয়াট আই মিন? সো আই পিকড আপ, ও শিট, বেস, এটা গিটার, যেমন ডিস্টরশনের কথাটা ওয়ারফেজের প্রথম একদম বসে আছে, আমি কি এটা কি মাল, এটা তো আমার শিখতে হইব, ইউ নো হোয়াট আই মিন? এইটা কেমনে হইলো, এইটা কিসের টোন, না, I think এটা তো গিটারের সাউন্ড না। ওইটা শোনা এবং প্রথমবার ডিস্টরশনে একটা গিটার স্ট্রোক করাটা, দুইটা এক্সপেরিয়েন্সই মাথায় থাকে। মানে প্রথম যেদিন ডিস্টরশন লাগানোর পরে আমি একটা ওফ, মানে কি যে একটা ফিলিং, হ্যাঁ, তাই না? যে এইটা কি জিনিস, এইটা তো একটা অন্য ধরনের সাউন্ড, এইটা কি, এটা কেমনে করছে, এটা শিখতে হইব। হ্যাঁ, রাইট। সো এই লাইনে আসার কোনো আমার কাজিনদের অনেক আছে যে তারা আমারে এই লাইনে ঢুকাই দিচ্ছে যে ব্যান্ড মিউজিক জিনিসটা। তো আপনি তখন থেকে বেসটাকে প্রেফার করতেছেন ওই সময়, যেহেতু তখনও আমি বেসটা প্রেফার করতেছি, বাট আমি বাজানোর কোনোই নাই যে আই লাভ দ্য বেস, ইউনো, যে গানের ভিতরে লো এন্ড, যে এই জিনিসটা আমার আমার কাছে ভাল লাগতো তখন থেকে। হ্যাঁ, ওইভাবে আমি অ্যানালাইজ করা শুরু করছি। কিন্তু গিটার বাজানোটা একটু কুল আসছিল মনে হয়। ওটা তো হেভি জোস লাগতো। ওই পোলা তো মনে করো আমার মাথা নষ্ট করে দিচ্ছে সেন্টার পার্কে ওই দিন, বুঝছো, যে ও পরে দিয়ে আমি কই ভাই কিবোর্ডের গুল্লি মার, আমার গিটার শিখতেই বল, দ্যাট শিট ইজ সো কুল ডুড, ইউ নো হোয়াট আই মিন? সো ওইভাবে গিটারে আস্তে আস্তে শেখা শুরু করলাম। তারপর একটা ছেলে পাইলাম, যে বিলি, যার কথা বলতেছিলাম, আমার ফ্রেন্ডের ভাই, ক্রিস্টিনার ভাই, বিলি বলতে, ও দেখাইছে, বাট বিলি টাইম দিতে পারতো না, ওর অনেক নিজের প্যারা ছিল। সো ও আমারে হুক আপ করায় দিচ্ছে তোমার একটা ছেলের সাথে, ওর নাম ছিল আন্দ্রে, ও স্প্যানিশ। হ্যাঁ, আন্দ্রে আমারে কিছু ওই যে কর্ড টর্ড গান টান শিখিয়ে দিছিল, যেভাবে গিটার শিখায় আর কি, একটা গান শিখাচ্ছে অথবা থিওরি দেখাচ্ছে। সো মাঝখানে এখান থেকে আমার যে ব্যান্ড ছিল, আমরা এই যে করলাম যে ব্যান্ড করব, একদিন ওই যে আমার ফ্রেন্ড রিপন এসে বলতেছে, হাই ঘুমন্ত শহরে গানটা করতে হবে, এটা তোর। এখন আমি না মিলাইতে পারতেছি না যে কি হচ্ছে গানের ভিতরে, কেন মিলতেছে না, এটা আমি বলতেছি এখনই। সো আমি গানটা নিয়ে আন্দ্রের কাছে গেছি, আমি কই এই গানটা শোন, এই গানটা শুই না, আমার একটু কত কি দিতেছে। ও সাথে সাথে শুই না, কয়টা তো হাফ স্টেপ ডাউন, হাফ স্টেপ ডাউনের যে কনসেপ্টটা আমার ছিল না, তখন আমি তো শিখতেছি। ও মানে কয় 1 সেকেন্ড, ও গিটারটা টিউন ডাউন করলো, টিউন করে দেখে দেখ টান 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 টান। আমি তো পাগল হয়ে গেলাম, আরে এটা কি হাফ স্টেপ ডাউন, শিট, আমার তো বাসায় যেটা করতেই বলছো। তো এই যে হাফ স্টেপ ডাউনের কনসেপ্টটা আমি ওর মানে বাচ্চু ভাইয়ের এই গান তোলার সময় শিখছি। এখন লিড তো তুলতেই আমার, এখন লিডটা আমি কেমনে তুলবো? তো আমার বাসায় ক্যারোকি মেশিন ছিল, তুমি ওই যে কালকে রাতে বলতেছিলাম, রাইট, আমি যে আমরা ক্যামেরা রেকর্ড করতাম, রাইট, ক্যারোকি মেশিনে প্লে ছাড়া পজ বাটনটা আস্তে আস্তে চাপ দিতাম, জিনিসটা যাতে স্লো হয়, মানে গানটা যখন একটু স্লো হইতো, মানে নোটগুলো তো ক্যাচ করতে হবে, অ্যাকুরেট তো হয় নাই, মানে ওইভাবে গান তুলছি, ম্যান, দিস ইজ হাউ উই ইউজ টু ডু। চিন্তাই করা যায় না, এই জেনারেশন চিন্তাই করতে এই পারে না। জেনারেশনে তুমি এখন ইউটিউবে গেলে চাপ দিলে হাউ টু প্লে দিস সং, ভাই তুমি যদি এখনো না শিখো, তুমি একটা বোকাচোদা। নোট টু নোট দেওয়া থাকে। আমরা তো কিছুই না, আমাদের ইভেন যারা মনে করো বাংলাদেশে ব্যান্ড করছে ওই সময় 80s এ, আমার কোশ্চেন হলো তারা কেমনে শিখছে ভাই? এই যে ফুয়াদ নাসের বাবু কিবোর্ডিস্ট, হ্যাঁ, সাফিন ভাই, তারপর তোমার মনে করো বাচ্চু ভাই, এরা কেমনে শিখছে? হোয়াট ইজ দেয়ার সোর্স, যে এরা এত জোস জিনিস বাজায়? হ্যাঁ, এরকম লেজেন্ডারিদের না, ওই যে ধরেন একটা জেনারেল যে মিউজিক অডিয়েন্স, সে সবগুলা ইনস্ট্রুমেন্ট আলাদা ডিফারেন্সিয়েট করতে পারে না, বাট আপনি অ্যাজ এ মিউজিশিয়ান বা আপনার ওইটার ইন্টারেস্ট বা আপনার ওই ট্যালেন্টের থেকে আপনি ওই জিনিসটা রেকগনাইজ করতে পারেন, রাইট। আবার যারা ধরেন ওই লেভেলের লেজেন্ড হয়ে গেছে, তাদের আরেকটা স্টেপ অফ আমি বলবো জিনিয়াস আছে তাদের ভেতরে, সেটা হচ্ছে দেখেন ক্রিয়েট নলেজ অর ডিসকভার নলেজ ইন এ রিলেটিভলি ইজিয়ার ওয়ে। রাইট রাইট। আমাদেরকে যেরকম আমরা বুঝি, বাট আমরা পিক আপ করতে পারি না, আরেকজনকে বলে দিতে হয়। আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি যে দিস ইজ হাফ স্টেপ ডাউন না হলে আমার স্কেলটা মিলতেছে না, বুঝতেছেন আপনি সেটা, কিন্তু সে সামহাউ
এটা বুঝতে পারে যে মেবি এটাকে হাফ স্টেপ ডাউন করে বাজালেই মিলবে। বুঝতে পারছি। আমার কাছে মনে হয় এদের ভেতরে ক্রিয়েটিভিটিটা আরেকটা লেভেল থাকে, দ্যাটস হোয়াট মেক্স দেম লেজেন্ডস। এটা জাস্ট একটা চিন্তা। সো মাঝখানে ওই যে আমরা একটা শো করলাম না এফএনএফ এর সাথে, যে মাইলসের ওপেন করলাম ফুয়াদ আমরা। সো হামিন ভাইয়ের সাথে তো ফুয়াদের বাসায় হ্যাং আউট হয়েছে। আমি তো মানাম ভাইরে জিজ্ঞেস করছিলাম, মানাম ভাই যে আপনারা কেমনে শিখছেন এই যে আপনারা এই সমস্ত এই জিনিসগুলি বাজান, আমরা তো এখনো মাথার উপর দিয়ে যাই। হ্যাঁ, যে অনেক কিছু যে কি বাজাচ্ছেন আপনি কেমনে শিখছেন, লাইক ইট ওয়াজ রিয়েলি টাফ ফর দেম টু লার্ন অলসো ওই সময়। উত্তরটা কি দিছিল? ওই তো উনারা শুনেই তো উনি তো অনেক কেউ কষ্ট একজন করে ক্যাসেট নিয়ে আসছে বিদেশ থেকে, উনারা শুনেই তুলছে। তার মানে উনাদের কান কি পরিমাণে শার্প ছিল ওই সময়, লাইক দে কট দ্যাট নোট। যেমন মনে করো ফিডব্যাকের গান আছে না, তুমি কি মোর জীবন জ্বালা শেষ কোনো এক গান, রাইট? আমি তো এখনো জানি না কি করে বাজেছে ওইটার ভিতরে যে পিয়ানোর একটা ব্যাকআপ আছে। I don't know. I won't be able to figure that shit out right now. বুঝছো কি বলতেছি? লাইক হ্যাঁ, এই যে আপনারা কেমনে শিখছেন, লাইক ওনারা অনেক কষ্ট করে শিখছে। তারপর আমরা সেকেন্ড মিডলে পড়ছি যে কষ্ট করে এখনকার দিনে তো ইউটিউবে গেলেই সব পাওয়া যায়। ইউটিউব ইজ বেসিক্যালি স্কুল, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু কলেজ। এখন কেউ শিখতেছে না আর, দ্যাটস দ্য প্রবলেম। ইনফরমেশন ওভারলোড। হ্যাঁ, এখন শিখতেছে না। আমি এখনো শিখি ভাই, লাইক তোমারে যেটা আর্লি বলতেছিলাম আমি, যে তোমার কাছ থেকে আমি নিজে আজকে একটা জিনিস শিখছি। তুমি যেটা আমারে বললাম রুট আর ফিফথের ব্যাপারটা, রাইট? দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু লার্ন। আমি মাস্টার। পার্থদা ইজ অ্যানাদার গাই লাইক হু টট মি দিস বেসিক কনসেপ্ট যে তোমার ডিলে কেমনে সেট করতে হয়। আচ্ছা। সো ওনার সাথে কেমনে এইটা কানেক্ট হয়েছে আমি বলি। সো ইউ নো আমি আই ডু লট অফ ক্যাপস, রাইট? সো একটা ক্যাপের ভিতরে আমি তো কিবোর্ড বাজাই না, বাট কিবোর্ডের কিছু বেসিক জিনিসপত্র আমি জানি, বাট আমার হাত এত কারণ আমি প্র্যাকটিস করি না। তো আমারে পাঠাইছে মিশিগান এক শো ছিল, ওইখানে পাতদাও ছিল। তো ওইখানে কালা ভাইয়ের সাথে আমার কিবোর্ড বাজাইতে হবে। হ্যাঁ, আমি তো খ্যাপ বাজাই না, খ্যাপের কোনো সেন্সই আমার নাই, ঠিক আছে? সামহাও পাঠাই দিছে, যাই হোক কিবোর্ডিস্ট কেউ ছিল না। সো ওইখানে যাওয়ার পরে তো আমি পার্থদারে দেখে ভয় পেয়ে গেছি, বিকজ come on man, I'm gonna play in front of Parthoda. This guy, he's, you know, I grew up listening to his songs. Like, so আমি পার্থদা আমারে এমন কনফিডেন্ট দিল, বুঝছো? আমারে পার্থদা বলে চিন্তা করিস না, তুই এটা কর, দেখবি ইটস ফাইন। আমি করলাম, ওকে হোয়াটএভার, হয়ে গেল আর কি। পার্থদা আমারে এমন কনফিডেন্ট দিছে, বুঝছো? আমি তো বাজায় পাড়ালাইছি কালামিয়ার লগে। তো পার্থদা আমারে এই জিনিসটা একটা জিনিস বলতেছিল যে ডিলের ব্যাপারটা, হি গেভ মি ওই সময় আমার ডিলের সমস্যা ছিল, আমার টাইমিং মিলতেছিল না। পার্থদা আমারে বললো তুই ডিলেটা করবি যে ইজি 60,000 ডিভাইডেড বাই দ্য টেম্পো। এখন মনে করো তোমার একটা গানের টেম্পো হচ্ছে 120 বিট পার সেকেন্ড, তোমার ডিলেটা কোন নাম্বারে সেট আপ করবা, কত মিলি সেকেন্ডে। উনি আমারে কইতেছে যে এই যে একটা জিনিস শিখলাম, আমি যে হ্যাঁ আসলে তো জোস, আপনার এটা 60,000 ডিভাইডেড বাই 120, তার মানে কি 500 ওইটা তোমার ডিলে সেটিং হবে। তো ওনার কাছ থেকে আমি শিখলাম, দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। যতবারই দাদার সাথে হ্যাং আউট হয়েছে, যে লাস্ট টাইমে যখন দাদারা আসছিল, দাদার সাথে বসে অনেক কিছু, হ্যাঁ I met him last time. He's an amazing guy, man. This guy, হ্যাঁ উনি লাইক শিখতে, মানে উনার যে এক্সপিরিয়েন্স এত বছরের সোলসের, হ্যাঁ উনার যে মিউজিক প্যাথ, বই খাতা তো পড়ে আমরা অনেকেই মাস্টার হয়ে যেতে পারি, কিন্তু যে লাইফের যে রিয়েল এক্সপিরিয়েন্স, এই যে উনার কাছ থেকে শেখাটা, হ্যাঁ। তারপর মনে করো বাচ্চু ভাই যখন এখানে আসছিল 2009, উনার সাথে একটা ট্যুর করছিলাম, উনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখছি ইউটিউবে। বাই দ্য টাইম আপনি তখন ফুল ফ্লেজেড মোটামুটি আর কি, এখনো তো মানে এত আহামরি কিছু না, ইউ আর প্রফেশনাল এনাফ টু প্লে উইথ বাচ্চু ভাই। বাচ্চু ভাই, হ্যাঁ বাচ্চু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু পিক আপ করছি আমি। হ্যাঁ, আপনি তখন বেসই বাজাতেন না, গিটার বাজাইতাম। আচ্ছা, বেসের মতো আসলে আমরা যে বেস বাজাই অ্যাজ এ গিটারিস্ট, when you play bass, from playing guitar to bass, you're not a bassist. When you play bass, you have to think like a bassist, রাইট? ওইটার কনসেপ্টই আলাদা, যেটা আমি রিসেন্টলি 3 বছর আগে শুরু হয়েছে আমার। আচ্ছা, আগে যেটা বেস বাজাইছি এটা বেস বাজানো না, বেসিক্যালি গিটারিস্টের মতো বেস বাজানো ইজ নট আ বেসিস। সো ইউ হ্যাভ টু
be a bassist to play bass. You have to বুঝতে হবে You have to বুঝতে হবে. So, sorry. So, এখনো শিখতেছি আমি বেইজে এখনো আমি জানি না। সো মাঝখানে ওই যে পাবেল আসলো না, হ্যাঁ হ্যাঁ পাবেল showed me some few tricks. এটা আচ্ছা। করে নাই। আমি পাবেলের একটা বিগ ফ্যান। আলা জানে কিনা আমি জানি না। But বাজে ভালো বেস কিং পাবেল bass king পাবেল। অ্যাভয়েড রাফার হ্যাঁ। ওর ফ্যান আমি একজন। সো হি ইজ রিয়েলি গুড। হ্যাঁ, ও হয়তো একজন সিনিয়র না, বাট হ্যাঁ, বাট হি ইজ ভেরি গুড হি ইজ রিয়েলি লাইক ওর নোট যে পিক করে, তারপর নোটে যেই কি বলে, it's just weird. I don't know how to explain this. It's just catchy. এই যে আমার কাছে ভালো লাগছে। আপনার এই যে আমি লাস্ট ওনার আমার খুব বেসলাইনটা খুব মাথায় আছে, সেটা হচ্ছে কোক স্টুডিওতে ফুয়াদ ভাই একটা গান করছিল, ওটার বেসের যে পেছনে কন্টিনিউয়াস যে উনি একটা গ্রুভ দিচ্ছে না, হ্যাঁ 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 এক্স্যাক্টলি সেই ছিল। তো আমি ওরা লাস্ট টাইমে জিজ্ঞেস করছি, ভাই মিয়া আমারে কিছু শিখাই যাও, আমি তো বেস বাজাই এখানে। তো ও আমারে কিছু দুই একটা ট্রিক দেখাইছে, দেখাই দিয়েছে, হ্যাঁ আপনি এটা প্র্যাকটিস করেন, হালারে দেখাবো নেক্সট টাইম আইলে প্র্যাকটিস আর দরকার নেই ওকে রাইট। ভালো। আপনার ওই যে আরেকটা জিনিস আপনি বলতেছিলেন, আপনি বাচ্চু ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্সটা বলতেছিলেন, ওই জায়গাটাতে আমরা এই জায়গাটায় চলে গেছিলাম, তো ওটা কিছু শেষ করেন। আমি আবার পার্থদাও আমি জানি বাচ্চু ভাইয়ের কাছ থেকে অনেক লেসেন্স পাইছে উনি, যেহেতু ওনারা চিটাগংয়ের ছিলেন। ওইটা আমি জানি না ওনারা কি করছে। ওই এক্সপিরিয়েন্সটা একটু বলেন, যে বললেন যে 2009-তে একটা ট্যুর করার এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, বাচ্চু ভাই এখন এখানে আসছিল, ব্যান্ড নিয়ে আসে নাই ওইখানে, তখন উনি ভাই বাচ্চু ভাই একাই 100। উনি লাইক আই রিয়েলি মিস হিম। আমি বলবো যে হি ইজ বাংলার স্যাট্রিয়ানি, হি ইজ বাংলার his name man মামস্টিন তো আছেই, কার্লোস সান্টানা। বাচ্চু ভাই ডিফারেন্ট ফেস ছিল, লাইক হি ওয়াজ ইনটু দিস। সো উনি যখন ফার্স্ট শোতে উঠলাম, ফার্স্ট শোতে তো আমি আমার বেজই শুনি না, বিকজ উনি ওনার মতো বাজায় গেছে ভাই, পুরো ফ্রিকোয়েন্সি কভার করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, it's not about being a fast guitarist, it's about the feel of your note. হ্যাঁ, বাচ্চু ভাই থেকে মনে করো হয়তো ভালো ভালো আরো গিটারিস্ট আছে, আরো ফাস্ট বাজায়, হ্যান্ড অ্যান্ড ফাইন, বাট দেয়ার সামথিং, উনি লাইক বাংলাদেশ মনে করো বাচ্চু ভাই চলে যাওয়া মানে বহুত কিছু, যে একটা সম্পদ নষ্ট হয়ে গেছে, লাইক হিজ গান ইজ নট উইথ আস, ইউ নো হোয়াট আই মিন, জাস্ট লাইক সাফিন ভাই। সাফিন ভাই বেস, ও মাই গড, আবার গান গাওয়া ওইটা বাজায় ভাই। তুমি যদি একটা গিটার বাজাও একটা গানে, আমি যখন গিটার বাজাই মনে করো আমি ফাঁকি মারতে পারি, মনে করো আমি একটা ভার্সের ভিতরে রিদম বাজাচ্ছি, কোরাসে গিয়া আমি হয়তো প্লাকিং বাজাচ্ছি, কিছু একটা করতেছি, বাট when you are a bass player you have to think about the groove and the chord. তোমার chord মিলাইতে হবে, গ্রুভটা চিন্তা করতে হবে, on top of it singing dude, no. আমার যে এখানে একটা লোকাল ব্যান্ডের সাথে আমি বাজাই, রেড হট চিলি পেপারের লোকাল ব্যান্ড আমাদের, উই কল ইট আইস কোল্ড চিলি পেপার। হ্যাঁ, আমি কয়েকবার না সাইড ভোকালে ট্রাই করতে গেছি, বুঝছো? হ্যাঁ, যে তোমার হারমোনাইজ কইরা বেস বাজানো অথবা গান গাওয়া ইজ না গানে হ্যাপেন, এটা ইট রিকোয়ার্স লট অফ প্র্যাকটিস, হ্যাঁ, লট অফ ডেডিকেশন, যে তোমার অনেক প্র্যাকটিস করতে হবে, এত ইজি না, এত ইজি না। অনেকে মনে করে ও বেস গিটার, হ্যাঁ কোনো ইজ নট দ্যাট, and he makes it look easy, ভাই উনি makes it look easy. I don't know, it's just the art. I think he was born to do this. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ফ্যাক্টর, কিন্তু ওইটা একটা ফ্যাক্টর, মানে সে একটা জিনিস বুঝে যে জিনিসটা নেক্সট লেভেলের মানুষটা বুঝে না। না 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 ভাই, উনার প্রতি প্রচুর রেসপেক্ট ম্যান। বাংলাদেশে কিন্তু বেসিস্ট ভোকাল কয়েকজন আছে, বেস বাবা সুমন, সাকিব, ওনার প্রতি অনেক রেসপেক্ট ভাই। বেস বাবা সুমন বি ব্রট দ্য এন্টায়ার, মানে এই লেভেলের বেস বাজানো, he's like what is this, উনি কি করতেছে, you know what I mean, like ও এটা করা যায় বেস দিয়া, you know what I mean, like কি করতেছে সুমন ভাই। সুমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল এখানে একটা ওয়ার্কশপে লং আইল্যান্ডে, তোমার জো স্যাট্রিয়ানির ওয়ার্কশপে। হ্যাঁ, সুমন ভাইয়ের সাথে ওখানে আসছিল, তখন সুমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওটা মানে 2016 না 17-এ। he was there. Yeah, he was a very nice guy. Oh হ্যাঁ, I think right after the এখানে একটা শো ছিল ওটার পরেই। হ্যাঁ হ্যাঁ, উনি আসছিল, লাইক ওইখানে যায় তো লাইক
like this brown guy here. I'm like, oh, three of us are brown. Everybody is like different. Like, what are we doing here, dude? স্টিভ ভাইয়ের ওয়ার্কশপটা কিরকম ছিল? Steve Barrett workshop was great, bro. আমি তো last 3 years ধরে I'm like really focusing to bass because for some reason আমি এটা আগে বুঝি না. You know, as you go along, you find out what you want, right? আমি দেখলাম যে bass guitar talks to me. I can connect with bass. আমি কিন্তু গিটার বাজানি ছাড়ি নাই. I practice on my own, হ্যাঁ. আমি নিজের মতো প্র্যাকটিস করি. I still do exercise. I cannot like just give up guitar, but I'm just not in the public because I don't want to do it. গিটার বাজার অনেক প্যারা আছে, হ্যাঁ. প্যারা মানে কি বলবো, যে মনে করো তুমি যদি আমাকে একটা সেট লিস্ট দাও যে নাই ভাই এই শো করবো 10টা গানের সেট লিস্ট, এই স্কেল, ফাইন, নো প্রবলেম, আমি গিটার বাজাবো। এখন খ্যাপ বাজাইতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক গান আছে, অনেক আর্টিস্ট এক এক স্কেলে গায়, হ্যাঁ। সো এখন তুমি মনে করো একটা গান গাইতেছো, একটা নর্মাল যেটা অরিজিনাল স্কেল হচ্ছে সি শার্পে, এটা তুমি এখন চেঞ্জ করে দিলা এফ শার্পে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কর্ড বাজানো কোনো ব্যাপার না, কর্ড সামহাও আমি ম্যানেজ করে নিই। এখন কিছু কিছু গানের সোলো আছে যেগুলি তুমি ক্যাশ বাজাতে পারো না ভাই, যেমন হাসতে দেখো, গাইতে দেখো, ইউ ক্যান নট জাস্ট প্লে ক্যাশ, ইউ হ্যাভ টু প্লে দ্য সং, রাইট? তাহলে এটা আমার কাছে মনে হয় যে আমি একটা ডিসরেসপেক্ট করতেছি যারা অরিজিনাল গান, যার আমি কেন আরেকটা আমার ক্যাশ বাজাবো? এই জন্য ভাই এই সমস্ত প্যারার কারণে আমি কিছু ভাই আমি গিটার বাজাবো, কি বলতেছি, আমি ছেড়ে দিছি। তুমি যদি সেট লিস্ট দাও, এখন যদি মনে করো ফুয়াদ এন্ড ফ্রেন্ডস এর শো হইতেছে, ওকে ফাইন, নো প্রবলেম, আমি গিটার বাজাবো। কই ফুয়াদ এন্ড ফ্রেন্ডস? হ্যাঁ, আর মনে করো তুমি যদি তোমারও তুমি যদি শো করো যে নাই ভাই আমি তো শো করুম এই যে 10টা গান, ঠিক আছে, নো প্রবলেম, আমি 10টা গান 20টা গান যেটাই হোক বাজাবো, নো প্রবলেম। কিন্তু আমি ওই স্পটে যাই আর মানে ফিল লাইক অ্যান ইডিয়েট, হ্যাঁ। তখন কি কিছু হলে হবে কি, নাইমবা তো বাজাতে পারে না, পাবলিক তো বুঝতেছে না যে শিল্পী অন্য স্কেল চেঞ্জ করছে, এখন আমি তো যাই না, যে কিবোর্ড বাজায় তার তো ইজি ট্রান্সপোজ করে বাজায় দিতেছে, নো প্রবলেম, আমি কি করুম? সেটাই। তো এই সমস্ত কারণে আমি আসলে আর প্যারা নিতে পারছি না, মাঝে মধ্যে ক্যাপো লাগাই দেবে। কেপো হইলো ফাইন। আরেকটা জিনিস হচ্ছে যে বাসায় মনে করো আমার অ্যাম্প আছে, হ্যাঁ, বাসায় আমি একটা টোন বানাই, হ্যাঁ, টোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আমার কানে আমার রাইট টোনটা না পাই, আমার বাজানো টাফ হয়ে যায়, হ্যাঁ, আনলেস যদি গান আমার মুখস্থ থাকে, যে মনে করো এই গানটা আমার মুখস্থ বাজায় দিলাম, আই ডোন্ট রিয়েলি কেয়ার, বাট আই ওয়ান্ট টু ফিল দ্য মিউজিক, আই হ্যাভ টু হিয়ার মাই টোন। তো বাসায় মনে করো আমি সুন্দর টোন বানাইলাম, অ্যাম্পে, হেডফোনে, সব কিছু ঠিক আছে, স্টেজে গিয়ে কিন্তু আমি সেম জিনিসটা পাচ্ছি না। তো দেখা গেছে অনেক সময় শো হইলে অ্যাম্প থাকে না ঠিক মতো, এইটা ওইটা অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে না, হ্যাঁ, আর থাকারও নাই, বাকি ঘটনা আমি কে, ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। সো দেখা যাচ্ছে বাজায় মজা পাই না, কারণ আমি মিউজিক করি ভাই, আই লাভ মিউজিক, হ্যাঁ। আমি যদি আই ডোন্ট ডু ইট ফর মানি, I really don't care তুমি আমারে কত টাকা দিলা, I have to feel it, হ্যাঁ। আমি যদি ফিল না করি, I just don't do it, বুঝছো কি বলতেছি? এই জন্য আমি পরে আরেকটা সমস্যা হচ্ছে যে ইদানিং বেসটা বাজানো বেশি হচ্ছে, I got involved with the local band, so এখানে আমি চিন্তা করলাম যে I'm the brown guy, I have to do good, you know what I mean? So এখানে যায় যদি আমি মাজুল বেস বাজাই দেবো, এই জাতটাই হালায় বাজাতে পারে না, I have to show this dude, হ্যাঁ, আমার তো বাংলা নাম রাখতেই বল যে না, you know, ওরা তো এখন শিখে গেছে টিঙ্গি ডিঙ্গি 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 করে বাজায়। ওরা না আমারে সার্চ করে ফিগার আউট করে ফেলাইছে ফেসবুকে। আমার একদিন যে বলতেছে প্র্যাকটিস, তুমি তো গিটার বাজাও, আমি কি হ্যাঁ গিটার বাজাই, হ্যাঁ গিটার বাজাই, অসুবিধা নেই, কেন আমি এখন বাজাবো না, আমি ভাল লাগে না। আর ওদের গিটারিস্টের দরকার নেই, ওদের 2টা গিটারিস্ট আছে, বাট দে কাম টু মি আস্কিং মি আ লট অফ কোয়েশ্চেন, হ্যাঁ তোমার এই ভিডিওটা দেখছি ওদিন ফেসবুকে, জোস তুমি এটা কেমনে বানাইছো, এটা কিভাবে করছো, দে অ্যাকচুয়ালি কাম টু মি আস্কিং মি থাউজেন্ডস অফ কোয়েশ্চেন অ্যাবাউট লাইক এইভাবে কোন অ্যাম্পটা ইউজ করছি তোমার ইসে মানে ডিস্টরশনের প্যাডেলে, যে কোনটাই, সো দে অ্যাকচুয়ালি অ্যাস্ক মি আ লট অফ কোয়েশ্চেন, বুঝছো? সো আপনার এখনকার মানে ডে টু ডে লাইফে আপনি অ্যাজ এ পার্ট টাইম মিউজিক করেন, ইউজুয়ালি আপনার কি উইকলি শোজ থাকে বা এরকম থাকে? আমি
না আমার মাসে 2টা শো থাকে এরকম যে এভরি আদার আচ্ছা। উইকেন্ডে হয়তো ওদের শো আছে আর কিছু মানে এখানে বাংলাদেশি কমিউনিটিতে যে শোগুলো হয় ওইখানে ওরা অনেক ডাকে কিন্তু অনেক সময় না আমার কাজের জন্য আমি টাইম দিতে পারি না মানে আচ্ছা। স্কেজুলটা মিলাতে পারি না হ্যাঁ আর আরো স্টেটের শোগুলো তো আরো টাইম পাই না কারণ আরো স্টেটের শোতে গেলে তোমার 2-3 দিন নষ্ট হয়ে যায় সো ইটস Right. রিয়েলি টাফ হ্যাঁ যে কাজ করে আসলে স্টাফ যে ফুল টাইম মিউজিক করা হয় না এখন এমনিতে এখানকার মিউজিক কমিউনিটির ভেতরে কিরকম দেখেন মানে ফুল টাইম মিউজিশিয়ান হিসেবে কি আমাদের এখানকার ছেলেমেয়েরা বাংলাদেশি অরিজিন যারা তাদেরকে কি দেখতেছেন নাকি ইটস স্টিল সামথিং যেটা অ্যাজ এ পার্ট টাইম হিসেবে রাখতে হচ্ছে অ্যাজ এ প্যাশন প্রজেক্ট হিসেবে রাখতে হচ্ছে? আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যে ডেফিনেটলি পার্ট টাইম হিসেবে রাখা উচিত বিকজ আমরা এখনো ওইখানে পৌঁছাই নেই যে আমরা ফুল টাইম মিউজিক করব এখানে আচ্ছা। হ্যাঁ বিকজ এটার কারণ হচ্ছে যে শো যদি তুমি করো লাইক প্রতি সপ্তাহে যদি তোমার শো না থাকে তাহলে তুমি হাউ ইউ গোনা সার্ভাইভ সো লেটস সে লিভিং ইন নিউ ইয়র্ক রাইট কথার কথা নিউ ইয়র্কের কথাই বলতেছি যেহেতু আমি নিউ ইয়র্কের ছিলাম যে বাসা ভাড়া কস্টিং যেটা এইটা তো তোমার ফুল টাইম যদি তুমি প্রতিদিন মিউজিক না করো সপ্তাহে 1-2টা শো করে হবে না তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি ফুল টাইম জব করি ফুল টাইম জব করার পরে মিউজিক ইজ লাইক মাই প্যাশন বাট আমি শো করি আর না করি ভাই আমি বাসায় যাই প্রতিদিন আমার গিটারটা ধরতে হবে হ্যাঁ সো মনে করো আমার ওয়াইফ সে ও টিভি দেখতেছে ওর হোয়াটএভার করতেছে আমি হেডফোন লাগে আমার প্র্যাকটিস করতে হবে একটু আই হ্যাভ টু ডু দিস এইটা আমার প্রতিদিনের স্কেজুল আমি 10 মিনিট হইলেও আমি যদি নাও বাজাই মনে করো আমি ওরকম প্র্যাকটিস করতেছি না আমার অ্যাটলিস্ট 10-15 মিনিট বসে অ্যাটলিস্ট কিছু এক্সারসাইজ অথবা কিছু একটা করলাম কারণ কি হ্যাঁ কারণ কি তুমি যদি ইউ রেদার ডু ইট এভরি ডে 10 মিনিটস দেন ইউ ডু 3 hours or 10 hours once a week মাসল মেমোরি তুমি যদি এক সপ্তাহে প্র্যাকটিস না করো তুমি 2 সপ্তাহ পরে গিয়ে 10 ঘন্টা প্র্যাকটিস করে কোনো আমার মতে আই থিঙ্ক কোনো লাভ নাই বাট তুমি যদি প্রতিদিন 10 মিনিট করে বসো গিটারটা নিয়ে অথবা বেস হোয়াটএভার যে যেটা বাজায় ইটস মোর এফেক্টিভ দ্যান এনিথিং এলস বিকজ মাসল মেমোরি একটা জিনিস আছে যেটা তোমার এই জিনিসগুলো মানে আপনি তখন সাবকনসিয়াস লেভেলে একটা জিনিস হ্যাঁ সো আমি সবাইই বলি ভাই তুমি যাই করো তুমি অ্যাটলিস্ট প্রতিদিন এত এভরি আদার ডে দুনিয়া বসো আমার স্কেজুল যেটা যেহেতু আমি দুইটাই বাজাই আমি হয়তো মানডেতে বেস বাজাইলাম টুইজডেতে গিটার বাজাইলাম ওয়েডনেসডেতে গিটার বাজাইলাম হ্যাঁ ডিপেন্ড করে মনে করো এখন নেক্সট উইকে একটা শো আছে নেক্সট ফ্রাইডেতে কালকে বাসায় যায় মনে করো আমি গানগুলো প্র্যাকটিস করবো আবার মনে করো নেক্সট 2-3 দিন আমি বেসই বাজাবো হ্যাঁ আবার মনে করো হঠাৎ করে একটা শো বললো ভাই গিটার বাজাইতে হইব ওকে ঠিক আছে দেখলাম তখন গিটার কিন্তু আমার মনে হয় বেসটা বেশি বাজানো হয় বিকজ বেস টক্স টু মি You feel more connected. Yeah, I think so. এটা আমি ফাইনালি রিয়েলাইজ করছি এটা আসলে লাইক ইট টক্স টু মি you know what I mean একটা বাড়ি দিলে ইট টেলস মি ইয়ো দিস ইজ ইট ইউ নো যেটা আমি আই লাভ গিটারের কোনো নাই গিটারের মানে আই স্টিল প্লে বাট আমার মনে হয় আই স্পেন্ড মোর টাইম অন বেস না you're good at it too. না এখনো তো কিছু না একটা খুব কমন যে আপনি যে জেনারেল অডিয়েন্সের কথা বলতেছিলেন না আমি আপনার সাথে বাইরে এটা নিয়ে কথা বলতেছিলাম যে জেনারেল অডিয়েন্স অনেকেই বেসের সাউন্ডটা বুঝে না স্পেশালি আমাদের দেশের যেগুলো আমরা আমি জানি না আমাদের দেশের ধরেন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীতে আমি জানি না কতটা বেসের ইউজ হয় এখন হয়তো বা নিউ ইনস্ট্রুমেন্টেশনে বাজায় বাট আমাদের হারমোনিয়াম তবলা বেস যে আমাদের কন্টিনেন্টের যে মিউজিকটা সেখানে তো বেসটা সেভাবে নাই না হারমোনিয়াম প্লেজ দ্য মেলোডি রাইট কর্ডস আমি জানি না হারমোনিয়াম কি কর্ড বাজানো যায় নাকি খালি সিঙ্গেল নোট আমি আসলে জানি না আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং বিকজ আমি যেটা জানি না এটা জানি না আমিও জানি না যে বাট আমার যত ধারণা সিঙ্গেল নোট বাজাতে হয় তবে আমি তোমার এটা বলতে পারবো যে আমার এমনও সময় গেছে আমারে মনে করো আমাদের একটা সেটআপ আছে নিউ ইয়র্কে আমরা ওই যে কমার্শিয়াল শোগুলো করি অনেকেরই সেটআপ আছে আমার একদিন কল দিছে নাই এটাতে গিটার বাজাতে হবে ওকে আমি কই বেসিস কে আমার কথা হচ্ছে আমি যদি বেস নাও বাজাই আই নিড এ ফ্রিকিং বেসিস বেস ছাড়া আমার কাছে ভাই আপনি মুড়ি খান জান ঠিক আছে আমি সই করলাম না আপনার আমার কোনো বেসিস নাই খালি কিবোর্ড অক্টোপ্যাড গান আমি শো করুম না আমি কই দরকার হলে আমি বেস বাজাবো আপনার মানে বেস গিটারের দরকার কি বেস গিটারের দরকার নেই মানে
আমি জানি না এটা কত বছর লাগবে এই জিনিসটা, এই কনসেপ্ট আসতে, বাট এখানে যদি তুমি দেখো এখন তো মনে করো ইনস্টাগ্রামে, ফেসবুকে আমি কিন্তু অনেক মিউজিক ফলো করি ইনস্টাগ্রামে, হ্যাঁ, এবং ইনোয়াট ইনস্টাগ্রাম থেকে আমি অনেক কিছু শিখছি। এমনও ব্যান্ড আছে যাদের মনে করো কিবোর্ড নাই, তারা একটা বেস, একটা গিটার আর ড্রামার। আবার এমনও ব্যান্ড আছে বেস, গিটার, কিবোর্ড নাই, ড্রামার, বেসটা কিন্তু আছে। বেস ছাড়া গান হয়? বেস হচ্ছে গানের একটা ব্যাকবোন। যে বেসটা হয়তো শুনতেছো না, বাট ইজ দেয়ার, ইউ ফিল ইট। আমি আমার ওয়াইফকে একটা কম্প্যারিজন দিছিলাম একবার, আমি জানি না আপনারা কুকিং করেন কিনা, অনেক ঝাল খাবার রান্না করার সময় কিন্তু একটু চিনি দিতে হয়, আবার জিগা জিনিসটা টাইট হয়। হ্যাঁ, আমার কাছে মনে হয় বেস ছাড়া জিনিসটা টাইটই হচ্ছে না, যে টেস্টটাই জমে না, বেস হচ্ছে মশলা খালি, হ্যাঁ জিনিসটা খালি। ইটস লাইক ইউ কুকিং মিট, চিকেন উইথ নো সল্ট। হ্যাঁ, গানের ভিতরে কোনো সল্ট নাই। হ্যাঁ, এটা ভাই, এটা বুঝতে বুঝতে আমরা মনে হয় এখন আরো 20 বছর লাগবে, দেরি আছে এখন। আমি এখন যেহেতু আমার একটা 2.5 বছরের মেয়ে আছে, ও টিভি যখন একটু দেখে, অ্যাড ট্যাড আসে, আমি ইউএস এর প্রচুর অ্যাডে এখন দেখি কমপ্লিটলি একটা বেস লাইনের উপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর কিচ্ছু নাই, এবং হিপ হপ মিউজিক, হ্যাঁ, মানে জাস্ট একটা গ্রুভ, হ্যাঁ, ফাঙ্ক, ড্রাম এন্ড বেস, আর কিছু নাই। বেস ছাড়া ভাই, বেস ছাড়া গানই হয় না। এটা আমি কেমনে বুঝাবো? লাইক তোমার, আমি তো আরো ইন্টারেস্টেড, লাইক এখনকার দিনে যেই জেনারেল মিউজিক বাজতেছে, লাইক বেস দিয়া এটা করা যায়, ইউনো, লাইক 4 স্ট্রিং বেস দিয়া। মনে করো তোমার আর একটা ছেলে ফলো করি আমি, ওর নাম কি, চার্লস বার্টো না কি জানি, তোমার মোহিনী দে আছে। ও বাই দ্য ওয়ে, গোয়িং ব্যাক টু Steve Bai's workshop. So I spend most of my time in Mohini De's workshop. Yes. She was there too. She was there, right? So চার্লস বার্টন বা যার কথা বলতেছেন, আই নো হিম, ও ডেভ 504 এর সাথে কিছু ব্যাটল করছিল না, আই নো হিম। মানে আমি তো রীতিমতো ওরে ফলো করি, ওর সাবস্ক্রাইব করা আমার সবকিছু ওই। তারপর আরেকটা আছে, ওর কি একটা ব্লু গিটার দিয়ে একটা লেসন ছিল অনেক পুরানো, একটা ব্লু বেস গিটার দিয়ে। ওর হাজার ভিডিও আছে, জানি না কোনটা হইতেছে, বাট হি ইজ ভেরি গুড। ওগুলি শুই না। তারপর মনে করো যে গান বাংলায় বাজাইলো বেসিস্ট, ওর নাম কি, অ্যান্টন, একটা হেডলেস ইয়া বাজাইতো। আমি না শুনে বলতেছি যে ইউ ক্যান রিয়েলি ডু দিস উইথ দ্য বেস গিটার। সো দেন লাইক আই ওয়ান্ট টু ডু দিস, লাইক আমার ইন্টারেস্টিং হয়ে গেছে, লাইক forget about everything, let's focus on this because I love it. You have to love it. I love it, you know what I mean? তারপর আরেকটা আছে আমি যে ফলো করি, ওর নাম মালামেন যে বেস, ভাই আমি তো ভাই ওর পিক ফ্যান, বুঝছো, উইটা একটা মাল। হ্যাঁ, আমি কিন্তু এটা করা যায়, ঠিক আছে, অলরাইট লেটস ট্রাই ইট, ইউ নো। এইখানে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, ইটস জাস্ট মানে আমার মতো নভিস স্টুডেন্ট যারা, তাদের জন্য। You know a lot, man. I learned something from you today. That's a lot. থ্যাংক ইউ, বাট আমি কোয়েশ্চেনটা করি আপনাকে। ধরেন এই যে বেসিক লেভেলের যে লেসেন্স গুলো, আপনি বেস টিউটোরিয়াল দিলে ইউটিউবে হাজার ভিডিও আসবে, বাট আপনি ধরেন কোনো একটা অ্যাডভান্স টেকনিক দেখলেন বা কাউকে একটা কিছু মুভ দিতে দেখলেন, হাউ ডু ইউ ফিগার আউট যে এই টেকনিকটা খুঁজে বের করতে গেলে আমি কি খুঁজবো? নাকি আপনি জাস্ট প্লেইংটাকেই ফলো করে শেখা? আমি যেটা করি যে মনে করো আমি একটা, ফার্স্ট অফ অল আমি তো একটা ভিডিও দেখা, যেটা মনে করো ফর এক্সাম্পল মনে করো চার্লসের কথাই বলতেছি, যে একটা ভিডিও করলো, সে মনে করো ওদিন দেখতেছিলাম ও বাজাচ্ছে মাইকেল জ্যাকসনের কি জানি গানটা, 4 স্ট্রিং বেস দিয়া, তারপর একটা সেই স্টুয়ার্ট হ্যাম। আমি ফার্স্ট অফ অল ওইটা তো আমি পাবো না, আমি সার্চ করি ইন্টারনেটে, লাইক ওটা স্মুথ ক্রিমিনালের কথা বলতেছেন। আমি সার্চ করি, ওকে হাউ টু প্লে লাইক দিস গাই দিস সং, রাইট? তো মনে করো সার্চ করলে হাজার ভিডিও আসলো। সো দেখবা যেটা আমি আগে বলতেছিলাম, এখনকার দিনে যদি কেউ ঠিক মতো গিটার, বেস, ড্রাম, যেটাও কোনো ইনস্ট্রুমেন্ট ঠিক মতো না, সে একটা বুঝছো, মানে এত রিসোর্স আউট দেয়ার, ইউ হ্যাভ নো আইডিয়া, অল ইউ হ্যাভ টু ডু স্পেন্ড টাইম উইথ ইট। সো আমি মনে করি ওইটা সার্চ করলাম যে হাউ টু প্লে লাইক দিস সং বাই দিস আর্টিস্ট, হাজার ইউটিউবের ভিডিও আসলো, লিঙ্ক আসলো। আমি প্রত্যেকটা চেক করি যে কোন জিনিসটা আমার কাছে কমফোর্টেবল, আমি মনে হচ্ছে যে ইজি হবে ফলো করার জন্য। যেমন রেড হট চিলি পেপারের কথাই বলি, হ্যাঁ, যে আমারে যখন প্রথম লাস্ট জুনে ওদের সাথে ওরা আমার এক নক করছে, হোয়াটস হিজ নেম, ফ্লি না? হ্যাঁ, ফ্লি। ফ্লি। সো আমি এই
ফেসবুকেই মনে হয় আমাকে নক করছে একজন যে আর ইউ ইন্টারেস্টেড টু প্লে, উই হ্যাভ দিস সেট আপ, আমরা 90s এর মিউজিক করি, মনে করো পার্ল জ্যামের মিউজিক করে, হ্যাঁ, তারপর ফু ফাইটার করে। আমি তো লাইক আই এম বোর্ড, আই ডোন্ট নো, আই লাইক ইউ নো ইয়া আইল গিভ ইট আ শট হোয়াটএভার হ্যাপেন্স। সো যাওয়ার পরে সামহাউ ওই সেট আপটা কাজ করে নাই, বিকজ ড্রামারটা সিক হয়ে গেছে, ওর হার্টে প্রবলেম, হি ওয়াজ লিটল এল্ডারলি, বুঝছো। সো ওদের যে গিটারিস্ট ছিল, ও আমার এসে বলতেছে যে উই হ্যাভ এ সেট আপ, আর ইউ ইন্টারেস্টেড, আমরা কি ধরনের গান করবো, বলতেছে আমরা পুরা রেড হাট চিলি পেপারের ট্রিবিউট। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, আমরা ইন্টারেস্টেড, নো প্রবলেম, ইউনো। আমি চিন্তা করলাম রেড হাট চিলি পেপার, তার মানে আমার জন্য ভালোই, ওর গানগুলি তুলতে হইব, আমি শিখবো, হালাই ফ্লিয়ার ব্লেজ লাইন তো বুঝতেছি, হ্যাঁ সেই পাঙ্গা মারা। আচ্ছা যাই হোক, সো ওরা আমার গানের লিস্ট দিছে, একটা 45টা গানের লিস্ট দিছে লাস্ট তোমার মেতে। হ্যাঁ কয় না না, এটা ওভারনাইটে করতে হবে না, দিস ইজ দ্য হোল টার্গেট, বাট আস্তে 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 তোলা হলো। সো তুলতে 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 তোমার মনে করো এখন রাইট নাও we know about 36 songs Red Hot Chili Peppers. So we have এটা আপনাদের ওই যে যেই এখানকার লোকাল ব্যান্ডটা বললেন, local band, হ্যাঁ। সো এই যে তুলছি আমি গানগুলা, যে 35-36 সং, এখনো 4-5টা বাকি আছে। সো আমি কেমনে শিখছি, আমি তো ইজি লাইক ইউটিউবে গেছি, ইউটিউবে যাওয়ার পরে টাইপ করছি যে হাউ টু প্লে দিস সং ক্যালিফোর্নিকেশন ফর এক্সাম্পল, ইউনো, অথবা অ্যাডি, অথবা আন্ডার দ্য ব্রিজ, হ্যাঁ, অল দিস সং। সো আমি হাজার হাজার ভিডিও পাইছি, হ্যাঁ, ওরা ট্যাবলেটের সহ দিয়ে দেয়, হ্যাঁ। সো ওইটা দেখে দেখে প্লাস মাই ইয়ার, আমি গান তো শুনছি, গানগুলো জানা আছে আমার। সো ওইটা গান শুই না একসাথে, লাইক ইট হেল্প মি টু হাউ টু প্লে দিস সংস। সো এইভাবে আমি গানগুলো তুলি আর কি। আপনি কি এখন লেসন দেন বা টিউটরিং করেন বা এরকম কিছু প্রাইভেট লেসন্স বা এরকম কোনো প্ল্যান আছে সামনে? আমি মানে আমি দেওয়ার, হ্যাঁ হ্যাঁ, আপনি টিচিং করেন কিনা গিটার লেসন? আমি টিচ করলে সমস্যা আছে, সেটা হচ্ছে যে সবাই সবকিছু একদিনে শিখে যাবে, বুঝছো। কারণ ওই যে তুর্ক যে কালকে জিজ্ঞেস করতেছিল আমার, রাইট, ও তো আজকে রাত্রে আসবে, রাইট, ও দেখবে একদিনে সব শিখে গেছে। I cannot like সেটা তো তুর্ক ভাই তো বাজাইতে পারে দেখে ইটস ইজি ফর হিম টু পিক আপ। আমি সবাইরে বলি যে ভাই আমি আহামরি কেউ না, আমি যতটুকু জানি আমার কোনো সমস্যা নাই, তোমার আমি সব দিয়ে দিমু ভাই, সব শিখাই দিমু আমি যতটুকু জানি। আমার বাইরে যদি অ্যাডভান্স কিছু চাও ভাই, এটা আমার কাছ থেকে পাইবা না। বাট আমি অলওয়েজ আই এম eager to tell people, you know, like okay এটা পাপা অ্যাকচুয়ালি হেল্পস আউট গিটার, লাইক হি মানে মানুষজন আসে না শিখামু না বলমু না, হি ইজ লাইক এক র্যান্ডম মানুষ এসে কথা বলতেই আসে, বলা শিখাই টিখাই দেয়, আই ওয়াজ লাইক ওকে। লাস্ট টাইমে মনে নাই লাস্ট সাথে গেল ইয়ামিন আর ইসে সারা রাত লেসন চলতেছে। আমি একদিন হয়েছে কি 2018 সময়, 2018 তখন আপনার সাথে আমার ওরকম না, আমি জাস্ট খালি ফুয়াদ ভাই, তোমার সাথে আমার কানেক্ট হয়েছে লাস্ট ইয়ারে, হ্যাঁ তখন আমরা খুব, হ্যাঁ তা আমরা শো শেষ হয়েছে, শো শেষ হওয়ার পরে আমরা স্প্রিংফিল্ডে ছিলাম, মনে আছে ওই দিন স্প্রিংফিল্ডে। পরে ফুয়াদ ভাই বললো সূর্য চলো, পরে আমরা একটা 2টা উবারে করে একটা পার্টিতে গেলাম। তখন পার্টি চলতেছে ওই জায়গায়, বুঝছো, মানে তাও কি সেই পার্টি, এটা তুমুল পার্টি চলতেছে ওই জায়গায়। যে দেখি কি হঠাৎ করে পাপা একটা চিপায় বসা, ঠিক আছে, পাপার পাশে ডিএমভির নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 গিটারিস্ট, ঠিক আছে, পাপা লেসন দিচ্ছে। হ্যাঁ আরে আর তো আপনি কি খাইবেন কোন জায়গায়, আর আসতেছে, আর পাপা তো ওখানে চলতেছে, মনে সিগারেট টিকেট জ্বালাই দিয়া বৈশা, বাস জ্ঞান কি বরসাত, যেটা আজকে হইব, আজকে রাতে হবে এটা, বুঝছো, দেখবা তুর্ক কালকে রাতে হচ্ছিল একটু একটু, তুর্ক এই মালটাই তো দরকার। হ্যাঁ না পাপা ইজ লাইক, আমি আই রিয়েলি না। আপনার এই যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, আপনি কি এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, মানে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি প্লেইং মাঝে মধ্যে দেই, বাট আসলে অ্যাক্টিভ না, কারণ হঠাৎ হঠাৎ মনে করো টাইম পাই না তো। এখন একটা আমারে ভিডিও কে বানায় দিবে, আমারই মনে করো বাজাইতে হইতেছে, আমারই রেকর্ড করতেছে। আমি কেমনে করি জানো, আমি যেটা বেসিক্যালি করি, আমার ফোন থেকে ভিডিওটা অন করে দিই, অ্যাট দ্য সেম টাইম আমি যখন বাজাই ওটা রেকর্ড হইতে থাকে। আমি কিন্তু এক করতেছি না, লাইভই বাজাচ্ছি, এটা রেকর্ড হয়, ভিডিও হচ্ছে, এটার পরে আমি আবার সিঙ্ক করতে হয়, আই মুভি আছে না, সিঙ্ক করে দিই, এইভাবেই করি। আচ্ছা আচ্ছা। ইদানিং একটু মোটিভেশন কমে গেছে, বিকজ মানে আমার বাসা তো, আমি ছোট বাসায় থাকি, বুঝছো, আই নিড আ ম্যান কেভ ডুড।
So you know what I mean? So if I have my own room, Equipment. এখন দেখা গেছে আমি যেখানে প্র্যাকটিস করতেছি আমার বউ এখানে টিভি দেখতেছে, কথা কইতেছে, লাইক you know what I mean? হ্যাঁ, আপনি তো ওই যে ভিডিওর ভিতরে ওই যে বাংলাদেশের বেতের পার্টিশন আছে না, বেতের পার্টি, আমি কই পিছে ভাবি পড়ি। আমি রিয়েলি গ্রেটফুল যে আমাকে মিউজিক নিয়ে কোনো প্যারা দেয় না, শি রিয়েলি সাপোর্টিভ। হ্যাঁ, যেটা এই যে যেমন আজকে আসে তুমগুলোকে হ্যাং আউট করতেছি, কোনো প্যারা নাই। হ্যাঁ, সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। সবার জন্যই। মিউজিকের ফ্রিডমটা আমার আছে, লাইক আমি যদি বলি রাতের 10টার সময় আমার প্র্যাকটিস করতে হবে এখন, অথবা আমার প্র্যাকটিসে যাইতে হইব, ওকে গো হেড, নো প্রবলেম, প্যারা দেয় না। অনেক আছে না ওইটা না। So I'm really happy about it. আজকে গেলে কালকে শপিং এ নিয়ে যেতে হবে। না ওগুলি না, আর ওর তো শপিং এর কোনো রিকোয়ারমেন্টই নাই। ও লাইক কিছুই লাগবো না, লাইক আমি তো বাইজে গেছি, পয়সা সেভ হয়, বুঝছো? তো এখন আপনি বেসই বাজাবেন, অন্য কিছু আর বাজাবেন না? না আমি গিটার বাজাবো ডেফিনেটলি, বাট আমি আর কি মানে পাবলিকলি ইউ ওয়ান্ট টু প্লে বেস? I love bass. I love bass. I want to learn more. I'm taking more lesson. Nice. So I want to advance myself to this. Yeah, definitely. I love playing bass, dude. I can play bass all night. আপনি আমাকে বলতেছিলেন যদি দিনের আমার কাজ যদি না থাকে তাহলে আমি 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় বেস বাজাবো। যদি 8 ঘন্টা কাজ না করতে তো 8 ঘন্টা আমি মিউজিক করতাম। পেটের বিল তো পে করতে হবে, I have to go to work, right? So I come home, I eat dinner, and then এখন আবার স্কুল শুরু করছি, so I have to study too, you know. So বাসায় আসি, খাওয়া দাওয়া করি, একটা বিড়ি খাইতে গেলাম, বিড়ি খাইতে এসে একটু স্টাডি করলাম, মনে করো 1-1.5 ঘন্টা, তারপর মনে করো আর 1-1.5 ঘন্টা গিটার টিটার বাজায় ঘুমাইতে রাতের 12টা বাজে, আবার সকালে কাজ। গিটার আমার বাজাইতে হইবই। সকালে না তো রাতের 3:30 4টা থেকে শুরু হয়ে যায়, আবার কল আসা pretty much। সে ভোর 5টা-6টার সময় উঠে যাই, হ্যাঁ এরকম, বাট আমার গিটার বাজাইতে হইবই। পাপা ইজ দ্য মানে পাপাকে ইউ নক হিম ডেড, বুঝছো? 2টা গুলি করছো মায়েরা এখানে, তুমি মনে করো পাপারে শুয়ে রাখছো এখানে, পাপা ঠিকই সকালবেলা 6টার সময় ঘুমের থেকে উঠে কফি টফি খাইতেছে, কি রাইট? আজকে কিন্তু সে হয়েছে, he left like really early in the morning last night. আমি হোটেলে গেছি 4টার সময় ভোরবেলা, 8টার সময় এই তুই কই? কিছু মানুষ আছে, আমি পারি না একদমই, আই নিড লাইক 6-7 আওয়ার্স স্লিপ এট লিস্ট। না এটা উচিত, একটা মানুষের নরমাল মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, বাট আমার তো ওই লাক্সারি হয় না মাঝে মাঝে। হ্যাঁ আসলে উচিত। আরেকটা জিনিস যেটা আমি মেইনটেইন করি, আরো বেশি উচিত ভাই, আরো বেশি উচিত। আমার যেটা সবচেয়ে মেইন জিনিস, দেখ আমি ছোটকাল থেকে আমি এইভাবে আমাকে আই ট্রেন মাইসেলফ টু বি অন টাইম। আর তুমি যদি আমারে যদি কেউ বলে যে শো আছে, আমি আগে জিজ্ঞেস করি কটার সময় যেতে হবে, 7টার সময়, বাংলা টাইম না ইংলিশ টাইম? আমি কইছি আমারে বাংলা টাইম দিয়েন না, কারণ I don't want to be there sitting around jerking for like 2 weeks, 2 hours না। আমি বলছি আমারে বাংলা টাইম দিয়েন না, আমার ইংলিশ টাইম দেন। বিকজ তুমি যদি আজকে আমারে বলো সূর্য যে নাইম ভাই আপনি 5টার সময় থেকে, I'll be there at 4:45. I'd rather be early than being late. বুঝছো কি? It's just the way I train myself, you know what I mean? So ওইটাই, তুমি যখন আজকে সকালে আমারে কল দিলা যে আমি 15-20 মিনিটে চলে আসবো, তুমি যখন আসছো I was walking out the hotel, exactly, right? তার মানে কি, I knew that I don't want to be late. আমি চাই না কখনো আমার কারণে কেউ লেট হোক, আমি চাই না কেউ কারণে আমি লেট হই। Just don't give me that thing, treat me the same way that I treat you. Right. এইটাই আমি আর কিছু না। কিন্তু এখন আমি যদি গিয়ে তোমার লেগে 2 ঘন্টা বসে থাকতে হয়, তুমি 3 ঘন্টা আমারে বসায় রাখলা, it makes no sense. You know, that's like waste of my time. Why are you wasting my time? তার মানে if you আমার philosophy একটাই, if you don't have respect for my time, you don't have respect for me. That's the bottom line to me. And unfortunately, me dealing with artists, that is not my day job, but me dealing with artists is just ভাই ওই 1 থেকে 10 গুণ চলে আসতেছে, কিন্তু 10 ঘন্টা হয়ে গেছে উনি নাই। আমার ফ্রেন্ড আছে, ঠিক আছে, আরে আইতাছি তো, এই আমি মনে করো যে বসে আছি, কথার কথা যে আমরা আজকে খেতে যাব, তুই ধানসিঁড়ির কথা কইলা ফর এক্সাম্পল, ধানসিঁড়ি করার সময় 7টার সময় খাইতেছি, আমি গিয়া 7টার সময় 7:30-8টা বাজে খাইতেছি অ্যাপিটাইজার একা বসে, তুই কই এই যে 5 মিনিট চলেছে এখনো কিন্তু বাসায়। কিছু আতেল আছে এরকম। এটা আপনার ঢাকা শহরে আমরা যারা অনেকদিন ছিলাম
তাদের এটা একটা কমন এক্সকিউজ, আমাদের ট্রাফিক জ্যাম আনপ্রেডিক্টেবল, আপনি আসলেই প্রেডিক্ট করতে পারবেন রাইট না। রাইট এখানে কিন্তু মোটামুটি বাসার থেকে বাইরে হয়ে জাস্ট ম্যাপে দিলেই এস্টিমেটেড টাইম ইউ ক্যান এক্স্যাক্টলি 2-1 মিনিট এদিক ওদিকের বেশি হওয়ার সুযোগ নেই Right. আসলে। আপনার জ্যাম থাকলেও ওটা তো কারেন্ট আপডেট হবে রাইট যে ট্রাফিক আছে বা এরকম কিছু। সো বাট এটা আমি জানি না, এটা আমাদের একটা কালচারাল আচ্ছা ব্যাপার। বাংলাদেশে কি বাংলাদেশে তো গুগল ম্যাপ ইউজ করে এখন না হ্যাঁ হ্যাঁ, ওই ট্রাফিকটা কি ওরা তোমার ওই এস্টিমেট করে বলে দেয় টাইম সহ দিতে তো পারার কথা, কারণ এটা তো ওই রাস্তায় যতগুলো গাড়ি আছে তারা যদি কানেক্টেড থাকে হ্যাঁ। তাদের সিগন্যালটা বেসিক্যালি ও ক্যাপচার করে আপনাকে জানাচ্ছে। সবচেয়ে ফানি জিনিস So- হচ্ছে আমি বলি লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে গেছি so, গাড়ি আটকায় গেছে রাস্তায় বুঝছো ট্রাফিক জ্যামে না আমি দেখতেছি বাসা মিয়া মাত্র মনে করো আমি যদি হাঁটি আমার 30 সেকেন্ড লাগবে হেট পেটা রাখ তুই বাসায় আমি হাঁটা শুরু করছি রাস্তা দিয়ে আমি হাইটা বাসায় গেছি কে এত ট্রাফিক ছিল ম্যান হ্যাঁ বাংলাদেশে নাকি এখন ট্রাফিক টুফিক খুব কম তুলনামূলকভাবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তুমি তো এক্সপিরিয়েন্স করবা গেলে হ্যাঁ ট্রাফিক কম। আমিও একটা চিন্তা করতেছি যে নেক্সট ইয়ারে হয়তো একটু বহুত দিন বাংলাদেশ যাওয়া হয় না। আমারও অনেক বছর যাওয়া হয় না আমি লাস্ট টাইমে গেছি 2010 এ ম্যান হ্যাঁ। আই গেলে আমারে জানায়ও ম্যান হ্যাঁ আমি তো একটা হ্যাঁ এরকম করে সবচেয়ে মজা হইব যদি ফোয়াদের একটা শো থাকে তো হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা যাই একটু আমি একটু ম্যানেজারি করে আসলাম আপনি একটু গিরা ঘুরে বাজাইলেন আমরা বাংলাদেশে আসছি এখন। না এখন তো আপনার এই যে যাওয়া আসাটা একটু খুব ডিফিকাল্ট জিনিস হয়ে গেছে। কিরকম যেমন মানে ধরেন ওই প্লেনে যাইতেছে স্পেশালি when you have special kids মানে স্মল কিডস এন্ড স্টাফ ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। 24 ঘন্টার একটা ফ্লাইট ভাই এরই প্যারা খাই আর কি। রাইট এটা সত্যি হ্যাঁ আর আগে তো মনে করেন যে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল ধিমধাম করে চলে যাওয়া যেত একটু কম, এখন নাকি অনেকক্ষণ বসে থাকতে হয়। মানে কি ট্রানজিটের ডিলে হয় ট্রানজিটে হ্যাঁ মানে ওই ট্রানজিটটাই ইন জেনারেল আপনি দুবাই দিয়ে যান টার্কি দিয়ে যান যেখান দিয়ে যান মানে ইউ নট লেস দেন 4-6 আওয়ার্স বসতেই হয় আপনার। ও বুঝছি হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি দেন 20 আওয়ার মানে আপনার 22 আওয়ার ফ্লাইট বিকামস। আমি তো লাস্ট টাইমে কাউন্ট করছি আমি দেখুন কতক্ষণ লাগে ডোর টু ডোর। আমি যখন আমার ম্যারনের বাসা থেকে বেরিয়েছি তখন আমি টাইম দেখছি বাই দ্য টাইম আই গট দেয়ার ইট ওয়াজ 27 আওয়ার্স। ভালোই total, গেছেন, হ্যাঁ। আপনি তো ভালোই গেছেন। হ্যাঁ আপনার এয়ারপোর্টের অ্যারাইভাল টাইম যদি আপনি ইনক্লুড করেন, বাসা থেকে বের হয়ে ট্যাক্সিতে করে বা গাড়িতে করে এয়ারপোর্টে আসছেন, এয়ারপোর্টে আপনার এখন মনে হয় নিয়ম করছে 1-1.5 ঘন্টা আগে অ্যাটলিস্ট আসতে হয়। 2 ঘন্টা বলে বাট আচ্ছা আপনাকে বেশ আগেই আসতে হবে চেক ইন করার জন্য। দেন ইউ হ্যাভ এ ফ্লাইট ওয়েদার ইউ গো থ্রু আটলান্টিক অর প্যাসিফিক, আপনার একটা জায়গায় ট্রানজিট হবে, আচ্ছা আইদার মিডল ইস্টের দিকে হবে Right, টার্কি right, অথবা এদিক থেকে গেলে চায়না হবে। তারপরে ওখানে ডিপেন্ডিং অন যে ট্রানজিট টাইমটা কতক্ষণ খুবই কম হলে আবার রিস্ক থাকে, যদি ইন কেস আপনার প্রথম ফ্লাইটটা ডিলে হয় আপনি পরেরটা flight। মিস করতে পারবেন। আচ্ছা এটা যদি হয় তখন কি হয়? আপনাকে ওরা ফ্লাইট ধরাবে বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর আ ওয়াইল। আপনাকে এরকম হতে পারে 8-10 ঘন্টা বসে থাকতে হবে বা আপনাকে পরের কানেক্টিং আমার সাথে একবার হয়েছিল কি পেইন রে ভাই। আমাকে কোনো হোটেল ছাড়া প্রায় 14 ঘন্টা এয়ারপোর্টে বসে রাখছিল হিথ্রোতে। হ্যাঁ হিথ্রো তো বিশাল বড় এয়ারপোর্ট, আমি এক মাথা থেকে আরেক মাথায় যাইতে এত শর্ট টাইম ছিল আমি আর ফ্লাইটে উঠতে পারি না এবং হারায় ফেলাইছি টার্মিনাল। আমি ছোটও ছিলাম তখন। পরে আমার 14 ঘন্টা ভাই আমি হিথ্রো এয়ারপোর্টে বসা। এই 14 ঘন্টা কি করছো তুমি একটু আমাদের এক্সপেরিয়েন্স বলো ভাই তুমি বাথরুমে গেছো তোমার কাছে কি বদনা ছিল? তখন তো আমি বদনা তো ছিল কিন্তু আসলে তখন নতুন হিথ্রো এয়ারপোর্টে অটোমেটিক লাগাইছিল আর কি, পানির কল লাগাইছে। তাই নাকি? হ্যাঁ তো পানির কলে বদনায় পানি নিতে পারি না, এটা একটা প্রবলেম হয়ে গেছে, পরে টিস্যু পেপার ব্যবহার করতে হয়েছে। একটা ইন্টারনাল জোক। এটা মেরে দিলাম। সো পাপার নামটা দিছে আরমিন মুসা। ও ম্যান এই গল্পটা বলেন, এটা সবার জানা দরকার কারণ পাপাকে এখন সবাই পাপা হিসেবে চেনে। আচ্ছা আর্মিনের সাথে পরিচয় ছিল 2003-তে। সো ও তখন নিউ ইয়র্ক আসছিল, আই থিঙ্ক ফদের স্টুডিওতে আসছিল রেকর্ডিং কিছু একটা। সো আই ডোন্ট নো লাইক উই পিকড হার আপ ফ্রম দ্য এয়ারপোর্ট জেএফকে থেকে। সো যাচ্ছি, সো যাওয়ার সময় ফার্স্ট অফ অল ও আমারে দেখলে এখনো বলে যে তোমার গাড়ি পুইরা ফেলাইছিলাম। ও সিগারেট খেতে গাড়ির ছাদের উপরে সিগারেটের ইয়ে পুরা ফেলাইছে। আমি বলছি ডোন্ট ওয়ারি। আই ডোন্ট নো হাউ শি কেম আপ উইথ দিস। শো আমার নাম দিছে পাপা ডগ। আচ্ছা পাপা ডগ। সো ওকে, তো সবাই পাপা ডগ ডাকতেছে। ওই পাপা ডগ থেকে আমি পাপা হয়ে গেছি। ডগটা বাজে গেছে, আমি ডগটা চাই না, আমরা ডগ
maybe before, not anymore, right? You know what I mean? So পাপা ওই যে পাপা, আর আমি তো এমনি বুড়া হয়ে যাচ্ছি, পাপা ফাইন। আমি চিন্তা করতেছি এটা আমি লিগালি চেঞ্জ করে ফেলবো। মানে আপনার ব্যান্ডমেটস কল ইউ পাপা? সবাই কল মি পাপা। everyone calls him, him Papa. হ্যাঁ, ইদানিং আমার ভাই ইজ কলিং মি পাপা টু। So, বুঝছো? না, কিছু মানুষজন আছে নাইম ভাইকে এখনো নাইম ভাই বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট যারা ভেরি ক্লোজ মনে করো তারাই পাপা ডাকে, হ্যাঁ পাপা বাবা। সো আমি ভাবতেছি এটা আমি লিগালাইজ করে ফেলবো। হ্যাঁ করে ফেলেন বস, হ্যাঁ, এটা কুল একটা ব্যাপার। ওয়াসি নাইম কাইটা হ্যাঁ, পাপা পাপা নাইম নাইম, হয়ে যাবো হ্যাঁ, পুরো হ্যাঁ। ফেসবুকে যেটা আছে। হ্যাঁ, সবাই চিন্তা করবো যে হালা এটা কি হলো পাপা, হেভি কুল। মানে জোস তো আসলে। আল্লাহ। সো না, এখন কিন্তু মনে হয় বস আপনি লিগালি চেঞ্জ করা লাগে না, ইউ ক্যান চেঞ্জ ইউর নেম, মানে মানে ওই অত কাগজ পড়া না না, আমি চিন্তা করব আমার ড্রাইভার লাইসেন্সও থাকবে পাপা, ফাক ইট, ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট সব জায়গায় থাকবে পাপা। বুঝছো কি হইতেছে? খালি ফেসবুকে না, পাসপোর্টে থাকতে হবে পাপা, সবাই পাপা, এইটা কি বুঝছো? না এই যে আপনার এই যে কি বলে স্নুপ ডগ বা এই যে 50 সেন্টস, এদের অ্যাকচুয়াল নাম কি আসলে? এদের অ্যাকচুয়াল নাম আছে, যেমন পিডির নাম হচ্ছে শন সামথিং, হি হ্যাজ আ নেম, রাইট? সবাই এগুলি হচ্ছে কিতাবি নাম, এগুলি হচ্ছে স্টেজ নেম, হ্যাঁ, যেমন তোমার ডিএমএক্স এর তো নাম আছে, আমি আসলে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ডিএমএক্স ছিল ওয়ান অফ দ্য ফার্স্ট আর্টিস্ট আমি র্যাপ মিউজিক শুনছি। ওই ডিএমএক্স কিন্তু সবসময় খুব অ্যাংরি থাকতো বস। হ্যাঁ, এবং I'm not a huge fan of rap, but I do listen to it. হ্যাঁ, মাঝে মাঝে আমার ভালো লাগে, এই যে লিরিক্স স্টোরি বলতেছে, it's fine. I mean, I still do. I love rap. Yeah, I love hip hop music. No, I do love that's hip hop my favorite music. হ্যাঁ, kind of music. ঘটনা হচ্ছে I love the old hip hop যেগুলি তোমার 90s এর hip hop. হ্যাঁ, Run DMC, you know what I mean? Russell Simmons and stuff. Yeah, but yeah. now the new generation, it's just weird. I don't even know. You know, there's something called trap music. Like I don't even know what that Trap is good. Trap is good. What is trap music? Trap is like it's how a do form of it's a form of hip hop, but the beat is like এটা আপনার আমি শুনাইলে আমি আপনি এটা এখন অন এয়ারে বলে ফেললে মানুষ আমার পচে আর কি, কারণ আমি আমার আসলে ওরকম মিউজিক্যাল সেন্স নিয়ে আপনার বুঝানোর, বাট আমি আপনাকে দুইটা মিউজিকের ডিফারেন্স শুনাইতে পারবো। আমার কাছে সবচেয়ে জঘন্য ফর্ম অফ র্যাপ মিউজিক রাইট নাও লাগে হলো মাম্বল র্যাপ, ওটারও একটা ব্যাপার আছে। মাম্বল র্যাপ, এই যে আরেকটা জিনিস শিখলাম, মাম্বল র্যাপটা কি? মাম্বল র্যাপ হলো কি কইতাছে, এটা জানবেন না কি কইতাছে, কিন্তু কিছু একটা কইতাছে আপনার। এখন কিন্তু আপনার ওই ক্রেডেন্সটা আছে বুঝছেন, মানে র্যাপের যে ক্রেডেন্সটা আছে, ওটা র্যাপের তো একটা ক্রেডেন্স মানে একটা পোয়েট্রি আছে। তবে একটা কথা কই, নো ডিসরেসপেক্ট, র্যাপ ইজ নট ইজি। সবাই যে র্যাপ হবে না, বিকজ ইউ নো হোয়াট, এইটারও একটা আর্ট আছে, এইটারও একটা ট্যালেন্ট আছে, র্যাপ করা এত ইজি না। সো আই উইল নেভার ডিসরেসপেক্ট এনি মিউজিক অর এনি আর্টিস্ট, বিকজ ইউ নো হোয়াট, অনেকে আমি শুনছি যে whatever rap, no dude, rap is fucking tough. No, I cannot be a rapper. You cannot. If you, it's very hard for you. I'm bolbo na, it's not impossible. It's very hard for you. No, to, it's impossible for me. I can't rap. If you are a rap, if you're a rapper, you have to kind of have that hip hop culture in you. Right. Hip hop কিন্তু আসলে একটা music না, it's a culture. It's a whole sort of lifestyle. ক্লোদিং থেকে বলে শুরু করেন, তাদের কথা বলা বা তাদের ইটস এ কালচার। সো ওই হিপ হপটা যখন আপনি ওই কালচারটার ভিতরে ঢুকবেন, ইটস ইজিয়ার ফর ইউ টু র্যাপ। বাংলাদেশের ছেলেপেলেরাও দেখবেন যে আপনার যারা র্যাপ করে, দে আর নট, ও মাই গড, বাংলাদেশে তো আমি ওদিন কিছু র্যাপ শুনছি, লাইক আমি তো জানি না, লাইক আমি রিসেন্টলি ডিসকভার করছি, আই এম লাইক ওয়াও, আপনি জাস্ট ওয়াও। আপনি তো রিসেন্টলি ভালো মানে জালালি সেট, জ্যাং ইজ ডুইং রিয়েলি গুড। আপনার যদি ওই রান ডিএমসি ভালো লাগে, জ্যাং এর নতুন গানগুলি আপনার কাছে খুব ভালো লাগবে, খুব টেপি স্যাম্পল ইউজ করে। রান ওরা তো খুব স্যাম্পল বেসড ছিল না তখন, মনে আছে যে এমপিসির ভিতরে স্যাম্পল করতো যে, তো ওর গানগুলি শুনলে ভালো হবে, ভালো লাগবে আপনার কাছে। ভালো লাগছে, ইটস লাইক মেলোডিক, মানে র‍্যাপ করতেছে বাট देयर ইজ আ মেলোডি টু ইট, কারণ মেলোডি ছাড়া মিউজিক তো ভালো লাগবে না, তুমি খালি like he has a melody, like I'm like, oh my, really good man. So I started following them. I forget the name, like Instagram আমি ফলো করা শুরু করছি, বুঝছো ওই পেজটা, like they put all these Bangla raps and everything. It's really good, dude. প্ল্যানেট হিপ হপের কথা বলতেছেন? কার প্ল্যানেট হিপ হপের কথা বলতেছেন? তারা আমি এখনই চেক করতেছি, তোমাকে এখনই কার কথা যে বলছি আমি ভুলে গেছি, বাট আমি হঠাৎ করে it just popped up out of nowhere. I'm very
খুবই ডিপলি রুটেড ইনটু বাংলাদেশি হিপ হপ তুমি কি বললা প্ল্যানেট কি? হিপ হপ প্ল্যানেট হিপ হপ না, এটা তো না। এখনই তোমাকে বলছি, দাঁড়াও। দেখতেছিলাম লাইক ভিডিও প্রোডাকশন দেখে আমার কাছে মনে হচ্ছে শিট, আই এম লাইক ওয়াচিং লিটল কিম। You know what I mean? Like it's really good. I'm really happy that Oh, I know which song you're talking about. You know what I mean? I mean, নামটা ভুলে know which গেছি। song Like, talking about. I follow আপনি যখন them. লিটল কিমের কথা বলছেন I know what you're talking I about. follow them, and She's really good. She has this movement and all that is really, 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 really good. আই হোপ যে এই জিনিসটা আসলে বাংলাদেশে অনেক বুম করবে। দের ইজ এ হিউজ পোটেনশিয়াল এই জায়গাটাতে। হোপফুলি এটা It brings out a lot of culture, street culture. It's No, what you বাংলাদেশের মিউজিক সিন অনেক চেঞ্জ হয়ে গেছে। দে আর রিয়েলি রিয়েলি অ্যাডভান্স। বাংলাদেশের ইভেন মনে করো যারা ফেমাস না মিউজিশিয়ানে, যারা মনে করো তুমি গেলে দেখবে, যদি তুমি বাংলাদেশের গলিতে গলিতে যাও, আমার কাছে যেটা, আমি তো থাকি না ওখানে, জানি না, আমি যেটা মনে করি যে গলিতে গেলে তুমি 10 জন মিউজিশিয়ান পাবা, কথার কথা, যে 10 জন গিটার, বেস, কিবোর্ড, ড্রাম কিছু একটা বাজায়, এবং ওই 10 জনই কিন্তু মারাত্মক বাজায়, বুঝছো? যে মানে এমন এমন জিনিস বাজায় আমিও জানি না। কিন্তু আমি I don't know for a long time now, but আমি ইভেন লাস্ট টাইমও যখন বাংলাদেশে ছিলাম তখন I feel you. Right? ভালো দুর্দান্ত বাজায়, দুর্দান্ত বাজায়, মারাত্মক দুর্দান্ত বাজায়, বাজায়। বাট রেকগনাইজ, তাদের কোনো রেকগনিশনটা নাই হয়তো, I don't know reason, but জোস বাজায়। But after TikTok and all this stuff, I don't know what happened. এখন তো অনেক কিছুই পসিবল, হ্যাঁ, বাট রাইট, সেটাই সেটাই। হ্যাঁ এখন অনেক কিছুই পসিবল যে আপনি পাপা, আমি আরেকটা জিনিস, সরি ভাই, একটা জিনিস ওনাকে আমি একটু Don't be জিজ্ঞেস করতে sorry, চাই, man. সেটা Don't be হলো যে sorry. আপনি কি অরিজিনালস নিয়ে কাজ করছেন কিনা, বা অরিজিনালস করেন কিনা, বা এই রিলেটেড কোনো প্ল্যান আছে কিনা? আমি আমার সম্পর্কে যদি বলি, আম নট এ গুড লিরিক্স রাইটার, অ্যান্ড আমি আসলে সুরও তেমন করতে পারি না, বাট আই ক্যান অ্যারেঞ্জ ফর ইউ। সো মিনিং ইন এ ওয়ে, মনে করো তুমি যদি মনে করো তোমার কোনো বেসিক একটা গান থাকে, তুমি একটা গান বানাইলা, ইউ কাম টু মি, আই ক্যান গিভ ইউ আইডিয়াস লাইক হাউ টু পুট ফ্লেভার ইন টু দ্য মিউজিক। আমার ওই মানে ফুললি প্রডিউস করেন না এখনো? না, আমার ওই আচ্ছা। আমি সত্যি সবারই দিয়ে সব কিছু হয় না। আই ক্যান নট বি এ প্রডিউসার অনেস্টলি। সো বাট আমি অনেক অনেক না, মানে এখানে যেমন ওই যে তুমি রাজীব রে চিনো, ডবল আর রাজীব? অবশ্যই তো আমাদের ব্যান্ড ছিল একটা ওয়ারফেয়ার, আমরা ওই ওয়ারফেয়ারের অ্যালবাম বেরোইছিল 2007-এ মনে হয়, খেলাঘর, আমি জানি না কতটুকু, এটা জি সিরিজ থেকে বেরোইছিল। সো ওইটাতে রেকর্ডিংয়ের কাজ হয়েছে, মনে করো গিটার, কিছু বেস, এবং মাঝখানে ফুয়াদের অনেক আগের যে কিছু অ্যালবাম, ওর যে মায়া অ্যালবাম বেরিয়েছিল প্রথম, ওগুলির কিছুতে কাজ করছিলাম, বাট আমারে দিয়ে মনে হয় না, আই এম নট এ প্রডিউসার। আচ্ছা। I don't know. I'm more into, I focus on being a better musician, playing, like I have to advance myself, যে বাজানোতে, like যে আমি গিটারটা এতটুকু জানি, I have to learn this, but I have the ability to put flavors into your music. Meaning তুমি যদি একটা বেসিক গান বানায় আমার দ্বারা, I can make it better. মনে করো আমি হয়তো একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম, মেবি লাইক মানে সেশন প্লেয়াররা যেটা করে আর কি। হ্যাঁ। সো I'm not, I cannot, হয়তো সুর করছি লাইফে, এই যে শুভ ভাই আসছিল, গান শুরু করছি আমি, হ্যাঁ। সো শুরু করতে পারবো, দ্যাটস নট এ প্রবলেম, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রডিউসিং থিং, নো, আই ডোন্ট থিংক সো। No, that's and you're right, যে সবাইকে দিয়ে আসলে সবকিছু সম্ভব না। না, এটা আমার এই করতে হবে। I don't want to be that. I don't want to be a producer. I really don't. Yeah, but I do want to learn how to mix and master. হ্যাঁ, so মাঝে মাঝে নিজের কাজগুলি যাতে একটু ঠিকঠাক মতন করতে। এখন সহজ হয়ে গেছে বস। হ্যাঁ, এখন তো অনলাইনে আপলোড করে দিলেই সুন্দর মাস্টার হয়ে যেতেছে। এইগুলি, এটা কিন্তু সব প্লাগইন, মানে এই যে এই সাউন্ডটা যে শুনতেছেন, এই মাইক্রোফোন থেকে, মাইক্রোফোনের একটা কাজ আছে, একটু অ্যানালগ আছে, মাইক্রোফোন একটা আছে, আর মাঝখানে একটা ক্লাউড লিফটার আছে, আর বাকি কিন্তু কম্প্রেসার টম্প্রেসার যা আছে, এটি কিন্তু সব ওই মালের ভিতরে আছে। ওই স্ন্যাপশট বানায় রাখছি, যখন খালি গেস্টারটা চেঞ্জ করে দিই, আর বাকি আমারটা প্রিটি মাচ সেমই থাকে। তবে গোয়িং ব্যাক টু দ্যাট টপিক, ফুয়াদ, he's a producer, I gotta tell you. Oh my God. I'll tell you why. Because মাঝখানে অনেক বছর আমাদের কানেকশন ছিল না, কারণ বাংলাদেশে মুভ হয়ে গেছিল। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসার পরে যখন মুভ করলো, তখন আবার ওই যে যখন শো হইলো, সো আই লার্ন so many things from this guy. ফুয়াদ ভাই is a very, ওর কান আছে, আল্লাহ ওর একটা কান দিছে,
হ্যাঁ তুমি যদি মনে করো 5 জন আমরা বাজাইতেছি স্টুডিওতে, হ্যাঁ প্র্যাকটিস করতেছি, একটা নোট যদি আমি ভুল বাজাই তাকে একটা হাসি দিব, হাসি দিব, ঠিক আছে? মানে কান দিছে, এবং ওর কাছ থেকে আমি অনেক কিছু সাউন্ডের ব্যাপারে, আমার টোনের ব্যাপারে, টোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা মিউজিশিয়ান। হ্যাঁ টোন যদি, কারণ দেখা যাচ্ছে টোনের কারণে তুমি বাজায় ভাল লাগতেছে না, হ্যাঁ তো ও আমারে বলতো দোস্ত তুই এটা কর, হ্যাঁ তুই এটা ইউজ কর। ও আমারে অনেক হেল্প উনি করছে তো আবার গ্যাজেট মানে সব তো জানে, চেনে কি হয়। হ্যাঁ, He's like a creep. আবার ইট গোজ ভাইস ভার্সা, উই শেয়ার থিং। তো হি উইল আস্ক মি এখানে কোন কোডটা দিলে ভালো হইব না, কারণ ও জানে যে আমি কতটুকু, আমার ক্যাপাবিলিটি কতদূর পর্যন্ত জানে, কারণ ও হয়তো আমার প্রডিউসার লেভেলে কিছু জিজ্ঞাসা না, কারণ আমি না প্রডিউসার। হ্যাঁ আমি মনে করো একটা গান বানাইতেছো, আমার যে গেল দোস্ত এখানে কি কোড দিলে টু ফ্যাটিং লাইক জিনিসটা ভালো হবে না, তো এই আর কি। সো বাট হি হেল্প মি আ লট, স্পেশালি ওর যখন ফার্স্ট এখানে শুরু করছিল 2018 এ এফএনএফ এর শো, রাইট? উইথ থেকে 2018. তো ও বলার পরে ইট কাইন্ড অফ নাক ইন মাই ব্রেইন যে হাউ ক্যান আই ফিক্স মাই সেলফ, হ্যাঁ লাইক হারু হোয়াট ইজ লাইক, মানে তুমি যদি এখন মনে করো এখনো নিউ ইয়র্কে অথবা অনেকে আমার যদি একটা গিটার বাজাই শুনে বলে দেয় এটা তো পাপা বাজাইছে, দে নো, হ্যাঁ একটা মানে প্রত্যেকটা মিউজিশিয়ানের একটা সিগনেচার একটা থাকে, যে একটা বাজানোর স্টাইল। আর ভাই আপনাদের কি জানি একটা স্পেশাল ব্যাপার আছে আপনাদের দুইজনের, কেমন জানি ইউ গাইজ হ্যাভ কমপ্লিমেন্ট ইচ আদার সো গুড। রাইট সো ওর অনেক আছে আমার কাছে, যে ও আমার অনেক হেল্প করছে। সো ও বলার পরে and then I usually go to this workshop. ওয়ার্কশপে আসলে আমি যাই, এই ওয়ার্কশপগুলো হচ্ছে কি দে না গানে টিচ ইউ হাউ টু প্লে জি কর্ড। ওয়ার্কশপে আমি যাই এই কারণে নলেজ নেওয়ার জন্য, ওদের এক্সপিরিয়েন্স থেকে। মনে করো 2 বছর আগে যেটা হয়েছিল যে ডিলে জিনিসটা, হ্যাঁ মনে করো ইস্তিবার কথাই কইতেছি, লাইক আই ওয়ান্ট টু সি লাইক হোয়াট দে ডু, হ্যাঁ ও যেভাবে বৈশা এক্সপ্লেইন করলো, লাইক ইট ওপেন like you will open up your door in your brain, like you know what I সালা এইটা করছে। হ্যাঁ সো ও কিন্তু ওর যে মাস্টার ক্লাসগুলো হয় ও কিন্তু কখনো বৈশা দেখাইতেছে না ওর গান কি বাজাইতেছে, না হি টকস অ্যাবাউট ইট, বুঝছো? ওর ওয়ার্কশপে যায় কিন্তু আমার অনেক হেল্প হইছে বা লট অফ থিংস, মনে করো প্লেইং, টোনালিটি, লাইক ওদের কাজটা হচ্ছে, আমার যেটা মনে হয় ওদের যেই কাজটা হচ্ছে যে দে ওয়ান্ট টু ওপেন আপ ইউর ব্রেইন, ইউ আর দ্য ওয়ান হু হ্যাজ টু ওয়াক থ্রু দ্য প্যাথ। হ্যাঁ ওরা ওখানে বৈশা তোমার গান দেখাইবো না কেউ। এই যে যেমন মনে করো বেইজের সেই ওয়ার্কশপে গেছিলাম লাস্ট টাইমে, আই অ্যাকচুয়ালি ওয়ান্ট গো টু দ্য ভিক্টর উডেন্স ওয়ার্কশপ। সেই হ্যাঁ রাইট, এটা কবে হবে যাই না, বাট আমি শুনছি যে রিসেন্টলি এসে একটা অ্যাড দেখলাম তোমার জন পেট্রোসির একটা হচ্ছে, আচ্ছা লাস ভেগাসে, বাট আমি দেখতেছি ওখানে কে যাবে। সো ওইখানে গেলে ওইখানে তোমার কেউ বৈশা দেখাইবো না, বাট হোয়াট ইউ লার্ন ফ্রম দ্যাম, যে এই যে লাস্ট টাইমে যখন গেছিলাম বুঝছিলেন কি আসারো, ইউ নো হু আই এম টকিং অ্যাবাউট, আমি একদম, আরে ওই যে মার্সিন ছিল আরেকটা, মার্সিন, আচ্ছা ওকে যাই হোক, দ্য মেইন কনসেপ্ট ওইখানে হচ্ছে লাইক ইউ গেট টু আস্ক কোয়েশ্চেন, লাইক তুমি একটা গান শুনছো, অনলাইন একটা ভিডিও দেখছো, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, তুমি এখানে কিভাবে বাজিয়েছো বা কি করছো, কি ইউজ করছো, এই নলেজগুলা তুমি গেইন করতে পারো ওইসব জায়গায় গেলে। ওইখানে গেলে তোমার দেখবো না, কারণ ওইটার জন্য আমি কেন যাবো? ইফ আই ওয়ান্ট টু লার্ন হাউ টু প্লে দিস সং, আই কুড গো টু ইউটিউব, আই কুড লার্ন হাউ টু প্লে হোয়াটএভার। বাট ওইখানে যাওয়ার মেইন জিনিসটা হচ্ছে যে মনে করো ওকে কি রিভার্বটা ইউজ করলো, হ্যাঁ তোমার ইসের সেটিংটা কি, তার ফ্লেঞ্জার ওর হোয়াটএভার, তোমার ডিলে, হ্যাঁ বুঝছো, এই যে টেকনিক্যাল জিনিসগুলা, হ্যাঁ এইটার জন্যই মানুষ যায় ওইখানে, আর কিছু না, বুঝছো? সো ওইখানে যাওয়ার পরে ইট হেল্প মি আ লট অফ থিংস, লাইক ইউ নো যে আসলে আমার কি ভাল লাগে, লাইক মি অ্যাজ এ মিউজিশিয়ান, যে আই ডোন্ট রিয়েলি কেয়ার যে তুমি যদি, আমি যদি আজকে একটা ডিস্টোরশন প্যাডেলে আইনা কোনো কিছু বাজাচ্ছি, আই ডোন্ট রিয়েলি কেয়ার যে তোমার কাছে কেমন লাগতেছে, তোমার কাছে কেমন লাগতেছে, দিস ইজ অ্যাবাউট মি, যে আমার কাছে ভাল লাগতেছে জিনিসটা বাজায়, অ্যান্ড আই এম গোনা ডু দিস, বুঝছো কি বলতেছি? দে হেল্প মি টু মুভ আউট অফ দিস বক্স, যে ও শিট এই জিনিসটা বাজালে সূর্য কি করবো, হয়তো ভাল লাগতেছে না, নো 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 নো, দেন ইজ নট গুড, বুঝছো কি বলতেছি? সো তোমার টোন তোমার কানে, এই যে এখনো যখন আমি স্টেজে যাই মাঝে মাঝে প্যারা খাই, কেন? আমি যেটা বাজায় ইউজ টু আমার ঘরে অথবা হোয়াটএভার প্র্যাকটিসে, এই জিনিসটা যদি আমার কানে না আসে, বিকজ মাই টোন ইজ মাই ইয়ার, বেসিক্যালি ইটস অল হিয়ার, হ্যাঁ
ওই টোনটা যদি না পাই আমি বাজাতে পারি না, মানে মজা পাই না বাজায়, মানে বাজায় দিব হোয়াটএভার, বাট আমি ফিল করতে পারতেছি না মিউজিকটা, যে আমি জিনিসটা পাচ্ছি না। এই জিনিসগুলিতে হেল্প করে, বুঝছো কি? বাট গোয়িং ব্যাক টু ফুয়াদ, হি হেল্প মি আ লট। ও আমার অনেক ইচ্ছু ওপেন করছে যে এই দোষ এইটা এটা এটা এটা। এবং এফএনএফ এর ব্যান্ড কালচারটা খুব জোস, বুঝছো? মানে ওনারা যখন স্টেজে উঠে দে নো কার লেভেল কি, সাউন্ড কি। তুমি ওই স্টেজের সাউন্ডটাও খুব সুন্দর। এবং পাপারা তো দে আর ভেরি হেল্পফুল উইথ দ্য পার্সন হু ইজ সিঙ্গিং, দে মেক দেম সো কমফোর্টেবল। মানে সে ওই মানে ভোকালটা যে গান গাচ্ছে তার খালি গান গাওয়া ছাড়া আর অন্য কোনো কিছুর ভিতরেই সে কনসেন্ট্রেট করতে হয় না। দে মেক ইট সো, অ্যান্ড ইটস খুবই মানে কি বলবো, ইটস আ টাইট মিউজিক। আমাকে সেদিন কে জানি বলতেছিল যে ফুয়াদ ভাই ইজ দ্য বাংলার এআর রহমান। ডেফিনেটলি। And আমি তো আমি ইমিডিয়েটলি মুসি অ্যাবসলিউটলি, আমার কাছে মনে হয় ফুয়াদ হচ্ছে গড গিফটেড। হ্যাঁ, কারণ ওরে আমি যতটুকু চিনি, হি ডাজন্ট হ্যাভ আ লট অফ নলেজ অন দ্য থিওরি, এইটা ওইটা। হ্যাঁ, এমনও দেখা গেছে জিনিসপত্র থিওরি, যে মনে করো মেবি হি নোজ না, হোয়াটএভার। আমি আগের কথা কইতেছি, আমরা যখন হাই স্কুলে ছিলাম, বাট হি ইজ ডেফিনেটলি গড গিফটেড। হ্যাঁ, ওর ওই মানে মনে করো এবিলিটিটা আছে, হি ক্যান ফিগার আউট ইজি ওয়েতে, যেটা ইজি ওয়েতে যেটা আমি বলি। মনে করো আমি দেখতেছি গ্লাসের চারদিকে এমনি এমনি মিউজিকটা, ফুয়াদ দেখতেছে গ্লাসের উপর থেকে চারদিকে এবং ভিতরে। That's the difference. That's the easy analogy. They have a different perspective altogether. যেটা আমি জানি যে ওর ক্ষেত্রে, যে আমি হয়তো গানটা শুনতেছি যে দিক দিয়া, ফুয়াদ গানটা শুনতেছে এই দিক দিয়া। He sees the overall music. But he thinks like a producer. He's a producer. ওর চিন্তা, ওর ব্রেইনের অন্য জিনিস, যেটা আমার চিন্তার অন্য জিনিস। ওর লেভেলে যাইতে হইলে ভাই কোয়া লাভ নাই, ঠিক আছে? আপনার এমনিতে বেস লার্নিং এর কোনো মেজর ইনফ্লুয়েন্স ছিল? আপনি ভিক্টর উটনের কথা বললেন, ওর ওয়ার্কশপ। আমার মেইন ইনফ্লুয়েন্স ছিল অ্যান থান। বুঝছো, ওরে দেখেই আমি কিছু না, আমার তো বেস বাজাতে হবে। মানুষের তো একটা স্টারিংই থাকে যে তোমার তো অ্যাট্রাক্ট হইতে হবে যে এই জিনিসটা, হ্যাঁ এটা বেস দা করা যায় না, এটা তো মানে এখন বাজাইতে, বুঝছো কি কইতেছি? তবে এই যে গান বাংলার ওইখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা দেখা আমি কি না, আমার তো এই মাল ব্যয় করতে, এটা বাজাইতে, বুঝছো কি কইতেছি? একটা ইছাড়া হেডলেস একটা গিটার কিনে ফেলেন। আমার হেডলেস একটা ছিল, আমি আর জীবনে হেডলেস কিনুম না। হ্যাঁ, আমি ওইটা বিক্রিও করে দিছি। 2 সপ্তাহ আগে রিভার্বে কে জানি কিনছে, পাড়ায় দিছি। কারণ একটু আগে একটা কথা বলছি না, সবাই দিদা সবকিছু হয় না। তো আমার কথা হচ্ছে যে আই এম রিয়েলি উইয়ার্ড। মনে করো যে একটা জিনিস যদি আমি ইউজ করি, এই জিনিসটা আমার কন্ট্রোলে থাকতে হবে, রাইট? এখন মনে করো নর্মাল বেস গিটারে তোমার এটা যদি স্টেজে যায়, মনে করো কোনো কিছু হইলো, তার মার ছিঁড়া গেল অথবা হোয়াটএভার, আই ক্যান ফিগার ইট আউট ইন 5 minutes. সো হেডলেসে যেটা হয়েছে, প্রথমবার তার ছিঁড়তে গিয়ে আমি ফ্রেড বোর্ডের ভাঙা ফেলাইছি। বুঝছো, বুঝি না তো। হ্যাঁ, খেয়াল আগেই করি নাই। মনে করো সবই ঠিক আছে, ওই নবটা ভেরি সেন্সিটিভ, বুঝছো? ওইটা টাইট করতে গিয়ে এত মানে বেশি সিকিউর করতে গিয়া ফ্রেডবোর্ডটা ভেঙে গেছে। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে ঠিক করাইছি। পরে আমি কইছি ভাই দিস ইজ প্লাস আই ডোন্ট ফিল ইট, মানে আমার কাছে মনে হয় না যে আই এম প্লেইং এ গিটার। তো অ্যাকচুয়াল পরে আমি বলছি এটা কি ওয়েটের একটা ব্যাপার আছে না? ওয়েট ব্যালেন্সেও তো আমার মনে হয় একটা ডিফারেন্স আসার কথা, হেড না থাকলে। ডেফিনেটলি এই গিটারটা কি প্লিনি পপুলার করছে, তাই না? আসলে না, অনেকেই তো বাজায়, বাট প্লিনি হি ডাজ ইউজ ওদের তো ব্যান্ডে ও সবাই একই রকম জিনিস বাজায়। ও জানি কি একটা, ওই যে কি জানি কোম্পানিটা, এটা আমি কিনছিলাম একটা, কিনে আবার ছেড়ে মানে ফেরত দিয়ে দিছি। আরে হেডলেস গিটারগুলো যে আমার একদম নাম মনে পড়তেছে না, নাম করা লাগবে না, একটা হেডলেস গিটার। সো কিনছি, ওটা আমি সুইট পড়া থেকে অর্ডার দিছি, আবার ছেড়ে দিছি। আমি আই ডোন্ট ফিল লাইক আই এম প্লেইং গিটার, দিস ইজ নট আ গিটার, বুঝছো? শোনো, এখন তো প্রচুর ফ্যান্সি গিটার আসছে। ঘটনা হচ্ছে কি, এটা শোনো, এখন শুধু সবকিছু এই যে মনে করো এভারটিউন ব্রিজ, রাইট? আমি পয়সা খরচ করে মনে করো 2-3টা গিটারে এভারটিউন ব্রিজ ইনস্টল করছি, বাট কিনা এন্ড অফ দ্য ডে কিসে জানো, আমি কিছুই করিনি, বাজাইনি। মানে এভারটিউন হচ্ছে মানে কনসেপ্টটা হচ্ছে যে গিটারের টিউন যাবে না, তুমি মানে যতই বন্দাবন্দি করো মানে টিউন যাবে না, ঠিক আছে? সো কিন্তু লিড বাজাবা যখন,
তখন you don't feel it because when you bend the string Oh, it's hard. it's hard and note change হয় না তো because ও তো ওটাকে ফোর্স করে হ্যাঁ। হ্যাঁ 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 আর যদি তুমি এটার আবার ডিফারেন্ট ফেজ আছে ফেজ 1 ফেজ 2 আরেকটা জানি কি কি আছে তো তুমি ফেজ চেঞ্জ করলে আবার লিড তুমি ব্যান্ড করতে পারবা বাট ইউ ডোন্ট ফিল ইট মানে গিটারে ব্যান্ড করার একটা ফিল আছে ভাই ইউ ডোন্ট ফিল ইট সো মানে অনেকটা গিটারে অটো টিউন অ্যাপ্লাই করার মতো হ্যাঁ, যে ও হ্যাঁ, ফোর্স করে হ্যাঁ। নোটটাকে Force করে, আপনি exactly. বেন্ড করলে ও উঠাইতেছে না বা নামাইতেছে না ও Right. ফোর্স করতেছে ওই নোটটাতে রাইট তো ওইটার আমি ছেড়ে দিচ্ছি আমার কথা হচ্ছে যে এতই যদি বার হইতো আজকে কেন বড় বড় যে গিটার এরা তো ইউজ করে না এটা। কিন্তু এতই যদি ভালো হইতো না পরে আর কি ওইটা বাদ দিয়ে দিচ্ছি ওই প্রজেক্টটা শেষ। ওইটা একটা ছিল আমার কাছে জ্যাকসন ওইটা আমি বাংলাদেশের জোহানরে পাঠাই দিচ্ছি জোহান লাভস ইট বাই দ্য ওয়ে জোহান চুগি হি লাভস এভারটন আমি কই ভাই তুই লয়ে যা ওরে দিয়ে দিচ্ছি এটা জন ভাইয়ের সাথে আমার খুবই ফানি I একটা miss it. situation. I'm gonna have to I মানে say- ব্ল্যাকের জোহান ভাইয়ের কথা বলতেছেন না না, না জোহান আলমগীর subconscious. সাবকনশিয়াস আচ্ছা 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 I miss him man this guy was হ্যাঁ, a he's joker dude a ball of energy. না আই লাভ হিম আমি সাবকনশিয়াসের প্রথম অ্যালবাম ওদের তো অ্যালবাম মনে হয় একটাই ছিল নাকি দুইটা আমি যা একটা জানি একটাই জানি হ্যাঁ। মানে আমার খুবই ভালো ছিল দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি ফ্রেশ সাউন্ড Oh, না না। একটা কানি ফ্রেশ একটা ডিফারেন্ট ফানি জিনিস কি আমি বলি লাস্ট টাইমে ইটস লাইক সো উইয়ার্ড দিস গাই র্যান্ডমলি কেম স্টেজ আসছে ঠিক আছে আয়সা আমার কইতেছে আপনি এই গানটা জানেন সাবকনশিয়াসের আমি কি কোন গানটা হ না আমি কই আমি ভালো মতো ওরকম 100% জানি না বাট আমি গানটা শুনছি বাজায় দিতে পারবো সে গিয়ে ঠিকই গানটা গাইলো বুঝছো মানে উইয়ার্ড লাইক সাবকনশিয়াসের গান কেউ গায় না তো এখানে মানে নিউ ইয়র্কে তো তোমার সব মানে করো কমার্শিয়াল গান হচ্ছে আমি কই গান ব্যান আপনি গান তো জোহান আমি পরের দিন টেক্সট পাঠাইছি আমি কই ওই মিয়া তোমার গান তো প্রমোট করলাম না I worked with him once. Yeah. খুবই ভালো। Oh my God, man, Very I ভালো miss spirit. him, man. He যা লাগবে কাজের জন্য Right. হি ইজ রেডি টু ডু। এই চাঙের উপরে দৌড়ে উঠায় গিটার টিটার কোনো জড়তা নেই মানে হাজার হাজার আরেকটা মানুষ জিনিস যে মজার জিনিস যে ওর সাথে থাকলে না মানে ওর এনার্জিটা ও লাইক অ্যারাউন্ড হিম ইটস আ পজিটিভ এনার্জি হ্যাঁ এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রাইট রাইট ইউ নো আই মিন এনার্জি জিনিসটা যেমন কিরকম যে আজকে মনে করো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা এনার্জি থাকে তোমার ভিতরে আছে আমার ভিতরে আছে রাইট ইট ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ ইট লাইক গুড এনার্জি যেটা ওই জোহান মনে করো থাকলে ভাই পাপা পুরো বাইকটাই জিনিস সেই হ্যাঁ ও পাপা I miss him. I Yeah. miss him. Yeah, but he's doing very good ভাই ভাই he's ওর doing জন্য বাংলাদেশি পারফেক্ট perfect he loves what he does that is what eat breathe sleeping music এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু লাভ ওয়াট ইউ ডু তোমার জবের ক্ষেত্রে হতে পারে মিউজিকের ক্ষেত্রে ইফ ইউ ডোন্ট লাভ ওয়াট ইউ ডু then you're just ইটস নট গোনা কাম আউট গুড ইউ হ্যাভ টু বি প্যাশনেট অ্যাবাউট হোয়াটএভার ইউ ডু yeah আমি মনে করো এখন বিড়ি খামু বাইরে আই মিন ইফ আই ডোন্ট এনজয় দ্য বিড়ি ইটস নট গোনা বি গুড ইউ নো হোয়াট আই মিন সেটাই that reminds me আমাদের খিদাও লাগছে আমারও খিদা লাগছে আপনি একটা- এই জন্য বেস গিটারটা আমি বেশি বাজাই বিকজ আই লাভ দ্যাট টোন দে পেট ভরে দেয় ভরে থাকে আসলে। আমি কেন এত বছর আগে এটা বুঝি নাই আমি এত বছর পরে কেমনে বুঝলাম আমি বুঝলাম না একটা উইজডম দিয়ে ছেড়া দেন হ্যাঁ পোলাপাইন- আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম যে ভাই একটা উইজডম দিয়ে ছেড়ে দেন একটা লাইফ লেসন দেন মানে আমরা খাইতে আমরা চলে যাই বাইরে পরে। কথা বলতে বলতে আপনার অনেক লাইফ লেসন শুনতেছিলাম বাট Life সবকিছু বলা যাবে না আপনি অডিয়েন্সের জন্য একটা কিছু ডু lot of music always try to advance yourself Okay. এটা হবে আমার লাইফ লেসন ওকে Nice. দ্যাটস গুড ওয়ান পাপা অনেকদিন নো যে যতটুকু জানো ইউ অলওয়েজ ট্রাই টু গো ahead of anything লাইক আমি আজকে যেটা জানি আই হ্যাভ টু লার্ন মোর যেটা আমি বলতেছিলাম যে আই লার্ন সামথিং ফ্রম হিম টুডে ইউ নো আই মিন সো এইভাবেই তো শিখে মানুষ ইউ নো আই মিন দের ইজ নো solid book there is no solid সূত্র or you know মন্ত্র whatever you call it or what do you call that whatever এখন মনে আসছে না So, Spell. তোমার অলওয়েজ তুমি যার আমি সবার কাছ থেকে শিখি ভাই আমি যদি আজকে তোমার কাছ থেকে একটা শিখি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তোমার কথা কিছু বললাম না তোমার তো শিখছি আমি বাট করোনা হইতেছে যে শিখার তো শেষ নাই আমার একটাই কোশ্চেন মিউজিশিয়ান যারা সবাই খালি মিউজিক না যে কোনো ক্ষেত্রে যার যেইটা আছে যে যেই ফিল্ডে আছে সবাই অলওয়েজ ট্রাই টু অ্যাডভান্স ইউরসেলফ হ্যাঁ কন্টিনিউ এডুকেশন Lifelong learning একটা। অলওয়েজ লার্নিং এর ক্ষেত্রে এটার কোনো শেষ নাই স্পেশালি মিউজিকে বাই মিউজিক ইজ লাইক ইউনিভার্স তুমি এখন মিল্কওয়ে গ্যালাক্সি আছো দেয়ার আর বিলিয়ন্স অফ গ্যালাক্সিজ আউট দেয়ার
হ্যাঁ, তো এরকম যেটার কোনো শেষ নাই, ইনফিনিট মিউজিক। আমার মতে মিউজিক ইজ দ্য সেম থিং। চিন্তা করো কিরকম ফানি জিনিস, যে 12টা নোটেশন থেকে এই যে আজকে এত কিছু হয়েছে মিউজিকে, রাইট? এটার কোনো শেষ নাই। সো অলওয়েজ অ্যাডভান্স ইউরসেলফ, হ্যাঁ, অলওয়েজ ট্রাই টু লার্ন, অলওয়েজ ট্রাই টু গ্রাস্প from anybody. আজকে like somebody who has less knowledge than me, I always have something to learn from that person. এমন না যে আমি ও শিট হালাই জানে না কিছু, ইউ নো হোয়াট আই মিন, মাত্র 2 দিন ধরে মিউজিক করে, নো, পাট মারলাম কথা বললাম বেটা যা, আমার অল আই হ্যাভ সামথিং টু লার্ন ফ্রম দ্যাট পারসন। একটা ছোট জিনিস হলেও আমার শেখার আছে, হ্যাঁ, এবং সেও আমার কাছ থেকে শিখবে, আমিও তার কাছে। মিউজিক ইজ অ্যাবাউট শেয়ারিং। মিউজিকটা হচ্ছে লাইক শেয়ারিং বিটুইন পিপল। Like we have to share knowledge between everybody. You know, এই একজন কাছে এইভাবেই শিখে। There is no book, there is no video দেখলে আমি শিখে গেলাম, no, you know what I mean? 1000 বছর আমি বড় কথা কয়ে লাভ নাই, আমি তেমন না। আপনি ডেল কার্নেগির একটা কথা আছে যে what benefits me benefits you, what benefits you benefits me. Right. So আমি এইভাবে চিন্তা করি। আমার কথা হচ্ছে মিউজিকটা শেয়ারিং জিনিস, সবার সাথে কোনো এখানে লাইক আর কিছু নাই। Like I have to share, I have to learn something from somebody today. আমি যদি নতুন একটা মিউজিশিয়ান আসে যারা মনে করো সিনিয়র মিউজিশিয়ান আমার বড়, I try to learn something from them. You know what I mean? আমি যদি একটা জিনিসও শিখি, ভাই এটাই তো আমার নলেজ, এই জিনিসটাই আমারে হেল্প করবে, হ্যাঁ, এই জিনিসটাই আমারে নিয়ে যাবে অনেক দূর, বিকজ এইটা আমি শিখছি তার কাছ থেকে, হ্যাঁ, এইটাই আর কি। That's how it is. So okay everyone, thank you Papa, thank you for having me guys. আমরা আবার আরেকদিন কোন সময় সুযোগ পেলে লম্বা আড্ডা মারবো আবার জিগা। Thank you so much. ঠিক আছে, আবার জিগা। Goodbye everybody. Okay, goodbye. Thank you. আরে ভাই কেমন হইলো? আরে জোস হইছে ভাই।